A4 সাইজে নিয়েছেন সবাই, তাই না? স্যার আমি একটা কথা বলতে যাচ্ছিলাম স্যার। শিওর। আগের দুইটা ভিডিওতে কিন্তু স্যার ওই যে আপনার ভিডিওটা চলে আসে স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। আমি মিনিমাইজ করে দিয়েছিলাম, আজকেও দিলাম, ঠিক আছে? আমার মনে হয় স্যার মানে ফুল স্ক্রিন না করে আপনি যদি ম্যাক্সিমাইজ করে রাখেন তাহলে আপনার ম্যাক্সিমাইজ স্ক্রিনটা করলে, উপরে চলে আসবে। ম্যাক্সিমাইজ করে এরকম করে ক্লাস করবেন? না না এরকম না, মানে ম্যাক্সিমাইজ একটা জিনিস আর ফুল স্ক্রিন একটা জিনিস। ফুল স্ক্রিন করলে আপনার ভিডিওটা ডান সাইডে চলে আসবে, আর ম্যাক্সিমাইজ করলে উপরে চলে আজকে যাবে। মনে হয় আসবে না, দেখেন, আমার মনে হয় না। ঠিক আছে, ঠিক আছে স্যার আরেকটা কথা ছিল আর কি স্যার। কি? স্যার ওই যে আজকে যে অ্যাটেন্ডেন্স আছে না স্যার, অ্যাটেন্ডেন্সে ওই যে ভিউতে দিলে রেজাল্টটা আসে না আর কি। আচ্ছা অ্যাটেন্ডেন্সের ওয়েবসাইটটা ঝামেলা করতেছে হ্যাঁ স্যার। ওয়েবসাইট আর কি। অন্যান্য সময় তো স্যার এই যে অ্যাটেন্ডেন্স দেওয়ার পর আসতো আর কি, যে লিস্ট আসতো যে প্রেজেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রবলেম করতেছে, প্রত্যেকবার অ্যাটেন্ডেন্স নিচ্ছে কিন্তু অ্যাড হচ্ছে না। ঝামেলা হচ্ছে এটাতে? এটা আজকে সকালেও একই ঝামেলা ছিল শুনেছি। আজকে নাকি সকাল থেকে একই ঝামেলা করতেছে। আমাদের নেটওয়ার্কটা একটু সমস্যা করেছে তো। যাক, আচ্ছা ঠিক আছে, দেখবো। ক্লাসটা শুরু করে দিই। আজকে দেরি হয়ে গেছে। সবাই আছেন তাই না আজকে? স্যার একটু ফুল স্ক্রিন করে দিলে বোধহয় ভালো হয়। ফুল স্ক্রিনে দিব। 48 জন আছেন আজকে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি আজকে একটা A4 আপনাদের ইমেজ দিলাম। A4, ঠিক আছে, ব্ল্যাঙ্ক ইমেজ একটা। তো এখন আপনারা, আমি গতকাল আপনাদেরকে একটা ক্লাস করিয়েছিলাম যেটা হলো ভিজিটিং কার্ড। ওটা অনেকে হয়তো বুঝতে পারেননি, যার কারণে আজকে আমি কিন্তু এই ভিজিটিং কার্ডের প্রজেক্টটা আরো আছে আপনাদের। তো আজকে একটু একটু করে শুরু করব, ঠিক আছে? যেরকম আজকে আপনারা সবাই আমার সঙ্গে রেক্ট্যাঙ্গেলে একবার ক্লিক করবেন। ক্লিক হয়েছে তাই না? ক্লিক হয়েছে। যথারীতি এরকম আপনার মূল ইমেজে এসে একবার ক্লিক করবেন। ক্লিক হয়েছে। আপনারা যদি লোকাল কাজ করেন, ঠিক আছে, তে লোকাল কাজের কোনো ইয়ে নাই। আমি আপনাদেরকে অনলাইনের মতনই কাজ দেখাই, কিন্তু অনলাইনে যে আপনাদের 3টা ইয়ে মেনটেন করতে হয়, সেটা করতে হবে না। আসলে অনলাইনের ক্লাসটা আপনারা খুব একটু পরেই করেন, আগে কাজটা শিখেন, ঠিক আছে? শিখলে আপনাদের কোনো সমস্যা হবে না। 3টে গ্রিড মেনটেন করতে হয়। তো আমি আপনাদেরকে 2টা করে দেখাবো, ঠিক আছে? কিন্তু মাপটা অনলাইনেরই থাকবে। যেরকম একটা ভিজিটিং কার্ডের মাপ একজন বলবেন, কেউ বলতে পারেন কিনা? আপনারা ফটোশপে তো করে আসলেন। 3.5/2। 3.5/2, জি। এই যে দেখেন 3.5/2 এইরকমই রাখবেন, ওকে করবেন না, একটু কথা আছে আপনাদের সঙ্গে এরপরে। আচ্ছা, 3.5/2 আপনারা এটা মাপ নিলেন, কিন্তু এই সাইডে দেখেন যে কালারটা আছে, কালারে আপনার একদম সাদা হয়ে আছে, তাই না? সাদা, ঠিক আছে? এটা আপনার ডিস্টার্ব করতে পারে। যাই হোক, আমরা কেন, আপনি সবাই ওকে করবেন। ওকে ওকে, ওটা সিলেক্টই থাক। যথারীতি আপনারা সিলেকশন টুলে ক্লিক করবেন। এরপর দেখেন যে আপনি যে এখানে ক্লিক করলেন, এই যে সাদা কালারটার কথা বলেছিলাম, সাদা কালারটা কিন্তু আছে, ফিল কালার হোয়াইট হয়ে আছে। গ্রাফিক্সে সাদাও একটা কালার, ঠিক আছে? এটা কেউ ধরতে হবে। তো ফিল কালার হোয়াইট যদি আপনার থাকে, আর যদি স্ট্রোক কালার ব্ল্যাক থাকুক, কিংবা হোয়াইট থাকুক, কিংবা নন থাকুক, এটা নিয়ে সমস্যা নাই। ফিল কালারটা যেন প্রথম অবস্থায়, আপনারা যেহেতু নতুন, ফিল কালারটা সবসময় নান থাকবে। ফিল কালার নান মানে ফিল কালারের যে নানে আমি ক্লিক করব। সবার ক্লিকটা হয়েছে তাই না? ঠিক আছে, ক্লিক হয়েছে। এখন দেখেন ফিল কালারটা কিন্তু আমার নান আছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে, যেহেতু আজকে এইরকম প্রজেক্টের দিকে যাচ্ছি, আমি আপনাদেরকে আজকে প্রথমে আমি দেখাবো হলো যে এইটা আপনারা ধরবেন। আজকে আমি এক সাইড কাট করব, মানে একটা কার্ড,
একটা কার্ড। আমাদের দেশে এক সাইডে কার্ড চলে, আবার বোথ সাইডও চলে, কিন্তু যখন আপনি অনলাইনে যাবেন তখন আপনাকে বোথ সাইড ডিজাইন করতে হবে, মাস্ট। এক সাইড কার্ড খুব কম চলে, খুব মানে 1% মতন আপনার এক সাইড কার্ড চলে, বাইরের কার্ডগুলো সব বোথ সাইড, দুই সাইড। তো তাহলে স্যার তাহলে আজকে কি আমরা ভিজিটিং কার্ড করছি? সরি ম্যাম, বুঝতে পারিনি আমি আপনার কথা। এটা কি ভিজিটিং কার্ডের এক সাইড করব আজকে আমরা? হ্যাঁ, ভিজিটিং কার্ড, একটাই ভিজিটিং কার্ড, এক সাইড না। আপনারা একটাই ভিজিটিং কার্ড করবেন, যেগুলো লোকাল হয়, লোকাল বাজারে পাওয়া যায়, ঠিক আছে? এরকম জি, স্যার। ভিজিটিং কার্ড করবেন, ঠিক আছে? আচ্ছা, মাপটার জন্য বলি, আপনি এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, নেওয়ার পর এটাকে অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আর ফিল কালারটা যেন সাদা থাকে, ফিল কালারটা নন থাকে, ঠিক আছে? সাদা থাকা যাবে না। এরপর যথারীতি আপনি কন্ট্রোল সি বি তে একবার চাপ দিবেন। কন্ট্রোল সি বি মানে সেম টু কপি করলেন আপনি, সেম টু কপি। সেম টু কপি করার পর আপনারা এই যে ট্রান্সফর্ম আছে যেখানে, এখানে ট্রান্সফর্ম, ঠিক আছে? এখানে হোয়াইটের জায়গায় এই কার্সারটা বসালেন, -0.5 ইন্টার। এর এখানেও -0.5 ইন্টার। এখন এই যে আপনি -0.5 ইন্টার দিলেন, আমার মতন আপনাদেরটা হয়েছে কিনা? জি স্যার, হয়েছে। -5টা কোন জায়গায় দিয়েছেন আবার একটু দেখাই দেন স্যার। আবার দেখি, এই যে আপনি মূল মাপটা ধরবেন, মূল মাপটা ধরে কন্ট্রোল সিবি, মূল মাপটা আপনার 3.5/2, তাই তো? জি কন্ট্রোল সিবি দিলেন, এরপর ট্রান্সফর্মে যাবেন। ট্রান্সফর্মে যে এই যে দেখেন ওয়াইড লেখা আছে, ওয়াইডের ইনের পাশে আপনি -0.5 লিখে এন্টার দিবেন। জি তারপর 2 এর পাশে, 2 এর ইনের পাশে -0.5 লিখে এন্টার দিবেন। স্যার আমি কন্ট্রোল সি ভি দিলে দুই জায়গায় পেস্ট হচ্ছে, মানে বক্সের ঠিক কন্ট্রোল উপরে ভি হচ্ছে। দিচ্ছেন, সি বি বি বি, আচ্ছা আচ্ছা, বি বি ফর বাংলাদেশ, ঠিক আছে? সরি স্যার। এখন কথা হলো যে দেখেন, আপনারা অনলাইনে যখন আপনারা কাজ করবেন তখন এটা কিন্তু এই যে আমি -0.5 দিলাম, আপনারা সর্বনিম্ন 0.25 দিতে পারেন, অনলাইনের জন্য বলছি। -0.25 দিবেন, -0.25 দিবেন। কিন্তু যেহেতু আমি লোকাল একটা কাজ করছি, যার কারণে আমি -0.5 দিলাম। স্যার বলেন। স্যার ট্রান্সফর্মে আপনি যে লেখাটা লিখছেন আমাদের ট্রান্সফর্ম অপশনটা পাচ্ছি না। ট্রান্সফর্ম অপশন আমি আপনাদেরকে বলেছি, যে কোনো অপশন পাবেন না, সঙ্গে সঙ্গে উইন্ডো মেনুতে চলে যাবেন। না ইলাস্ট্রেটর যে কোনো আপনি অপশন পাবেন না, টুলস বলেন, যে কোনো প্যালেট বলেন, সঙ্গে সঙ্গে তাহলে আপনি ওদের নাম্বারটা একটু আমাকে দিবেন, আমি কথা বলি। মেনুতে চলে যাবেন। আমার ট্রান্সফর্মটা স্যার আসতেছে, বাট আপনারটা বড় আকারে, আমারটা ছোট আকারে, উপরের না, না, অংশটুকু ছোট আসতেছে। আকারে বড় আকারে দিয়ে কথা না, Extra file আসুক তো না, না, আসুক। এটা কি করবেন? হয়তো আপনি আসতেছে, স্যার। এই যে রেক্ট্যাঙ্গেল আইটা আপনি- প্রপার্টি, জনাব মহিবুদ্দিন একটু মাইক্রোফোনটা মিউট করেন। হ্যাঁ, মাইক্রোফোন একজন মিউট করেন, একজন কথা বলেন। হ্যাঁ, কি বলছেন? বলতে চাচ্ছিলাম যে ট্রান্সফর্মার স্যার আপনার উপরের অংশটা, যে রেক্ট্যাঙ্গেল পার্সেন্টেজ, এটার নিচে এটার অংশটা আসতেছে না। এটা আসছে না আপনার? এটা আসছে শুধু উপরের অংশটা, যে নিচে যে আপনার এই যে রেক্ট্যাঙ্গেল প্রপার্টিজ না, না, লেখা, আপনার ওইটা আসার দরকার নেই, আমি তো এখানে কোনো কাজ করছি না, আপনার এইটুকু আসলেই হচ্ছে। আমি Okay. যেইটুকুতে আপনাদেরকে কমান্ড দেখাচ্ছি সেইটুকুই, এগুলো না দেওয়ার দরকার নাই। আমি কিন্তু একদিন আপনাদেরকে বলেছি যে আমার এখানে কি আছে বা আপনার ওখানে কি আছে, এটা মেলানোর চেষ্টাই করবেন না ইলাস্ট্রেটরে। আপনি শুধু দেখবেন যে সেইটুকু জিনিস আসছে কিনা। স্যার আরেকবার যদি একটু দেখাইতেন স্যার, মাইনাসটা কিভাবে যেন। আসসালামু আলাইকুম স্যার, কারেন্ট ছিল না স্যার, লেট হয়ে গেছে ঢুকতে স্যার। আপনি মূল মাপটা দিবেন, মূল মাপটা কন্ট্রোল সি দেওয়ার পর কন্ট্রোল ভি।
কন্ট্রোল সি কন্ট্রোল বি দিবেন। এরপর ট্রান্সফর্মে যায় -0.5 দিবেন, এন্টার, -0.5 এন্টার। মানে আপনি মূল মাপ থেকে মাইনাস করবেন, মূল মাপ থেকে 0.5 করে মাইনাস করবেন। আর যেহেতু এটা অনলাইনের ক্লাস, এটার ভিডিওটাও হচ্ছে, ঠিক আছে? এই ভিডিওটা আপনারা যদি, এটা আপনাদের কঠিন লাগবে, এটা আমি জানি, এটা আপনাদের কাছে অনেক কঠিন লাগবে, কিন্তু প্রত্যেকদিন এটার প্র্যাকটিস করবেন। আমরা অনলাইনে কাজ দেখি, অনেক সময় কাজ দেখি, কিন্তু প্রফেশনালি এইভাবে আপনাদেরকে গ্রিড হয়তো নাও দেখাইতে পারে, কিন্তু গ্রিড ছাড়া কিন্তু আপনার কাজ অচল। এইরকম একটা দেখাবো তাই বলে আপনি এই গ্রিড পারবেন না, কাজটা থেমে থাকবে তা কিন্তু হবে না। আপনি যেখান থেকে গ্রিড দরকার নেই, আপনার যদি মেনটেন না করতে পারেন দরকার নেই, আপনি এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল টেনে কাজ করবেন, কাজটা শিখতে হবে প্রথম কথা। আর এই যে এই গ্রিডটা আপনারা যদি আজকে তৈরি করতে পারেন, একটাই তৈরি করবেন, প্রত্যেকদিন শুধু আপনি ফাইলটা সেভ অ্যাজ করে নেবেন, প্রত্যেকদিন ফাইলটা সেভ অ্যাজ করে নেবেন। আপনার এই গ্রিডটা আজকেই তৈরি করে ফেলবেন, ঠিক আছে, আমার সঙ্গে। এরপর শুধু আপনি সেভ অ্যাজ করে কাজ করবেন। তারপর আপনি গ্রিড তৈরি করা যদি আপনার কখনো মনে হয় যে না আমার গ্রিড তৈরি করব আমি নিজেই, তখন ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? কিন্তু গ্রিড করে কাজ করতে হবে। আমি ধরে নিচ্ছি সবার এরকম হয়ে গেছে, তাই তো? জাস্ট আমার মতন। জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি হয়েই থাকে তাহলে এখন যেটা করবেন, আপনি এই যে দুটোকেই এভাবে সিলেক্ট করবেন। দেখেন আমি আবার দেখাই, এই দুটোকেই রেক্ট্যাঙ্গেলকে এভাবে সিলেক্ট করবেন, দুটো রেক্ট্যাঙ্গেলকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করা যাচ্ছে তাই না? জি স্যার। সিলেক্ট করা যাচ্ছে। সিলেক্ট করা অবস্থায় আপনারা সেম টু কপির কমান্ডটা কি দিয়েছিলাম জানো? কন্ট্রোল সি কন্ট্রোল বি। হ্যাঁ ঠিক। তাহলে এই দুটো সিলেক্ট হয়েছে সবার। এখন আপনি কন্ট্রোল সি কন্ট্রোল বি আবার দিবেন। আমরা নিশ্চিত যে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়েছি, অর্থাৎ এটা কিন্তু আবার আমার একটা সেম টু কপি হয়েছে। আমরা নিশ্চিত কিনা, তাই না? কারণ জি স্যার নিশ্চিত। সরি বলেন। জি স্যার নিশ্চিত, এটাই বললাম। নিশ্চিত, হ্যাঁ। এরপর আপনি কি করবেন, আমি গ্রিডের একটা গ্রিড তৈরির কমান্ড দিয়েছিলাম, কমান্ডটা কি বলেন, মনে আছে নাকি শুনি একটু? কন্ট্রোল 5, কন্ট্রোল 5, গ্রিডের কমান্ড কন্ট্রোল 5। আপনি কন্ট্রোল 5 দিলেন। কন্ট্রোল 5 দেওয়ার পর আপনাদের এরকম হয়েছে কিনা, একটা চিকন একটা দাগ আসছে কিনা? একদম চিকন একটা এরকম দাগ আসছে, একজন বলেন তো আসছে কিনা? জি স্যার আসছে। এখন আমার দুইটা অংশই আমি একটু সেভ করে নিই, ঠিক আছে? আমাদের এইদিকে মনে হয় একটু বৃষ্টি আসতেছে, আর আজকে যদি ইলেকট্রিসিটি চলে যায় আমি জানি না যে ওয়াইফাইটা পাবো কিনা, আবার যদি চলে যায় আপনারা আবার জয়েন করবেন, ঠিক আছে? এটা স্যার সেভ করতেছেন কেন? না আমি সেভ করে নিচ্ছি। ফাইল তো সেভ করতেই হবে, বলেন। ফাইল আপনারাও সেভ করে নেবেন, ঠিক আছে? আজকের তারিখ দিয়ে আপনি সেভ করে নেবেন। গ্রাফিক্সের কাজের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট স্যার এটা, যে কিছুক্ষণ পর ফাইলটা সেভ করে ইম্পর্টেন্ট পার্ট মানে কি শুনেন, যখন আপনারা ক্লাসে যখন আপনারা কাজের ভিতরে থাকবেন, আমরাও তাই হয় যে আমাদের হঠাৎ করে মনে হয় না যে আমরা সেভ করছি। আবার দেখবেন আমরা হয়তো ফাইলটার নাম দিয়ে সেভ করে ফেলছি, গ্রাফিক্সের কথাগুলো না একটা একটা করে মাথায় চিন্তা আসে যে আমি এটার পরে এটা করব, ওটার পরে এটা করব, কিন্তু চিন্তাটা খুব কম আসে যে আমি সেভ করব। এই সেভটা হয় না অনেক সময়। দেখলেন যে আমরা লাস্টে কাজ শেষ, তখন মনে বললাম আমি সেভ করিনি, সেভ করলাম।
আবার এমন সময় আমাদের এখানে বারবারই ঘটে আমাদের যে কাজ করে ফেলছি, কাজ করছি, আমি সেভ করিনি, যে কোনো কারণে আমার কম্পিউটারটা হ্যাং করছে, আমার অফ হয়ে গেছে, যে কোনো কারণে আমার ফাইলটা আবার নতুন করে শুরু করতে হয়। তো আপনারা সবসময় আগে সেভ করবেন। এই সেভ করে নাম দেওয়ার পর কিছুক্ষণ পর পরই কন্ট্রোল এস এ চাপ দিবেন। যাই হোক, ক্লাসে আসি আবার। এখন আপনারা যেটা করবেন সেটা হলো এই যে ভিতরের একটা রেক্ট্যাঙ্গেল আছে, এটাকে আপনারা ফেলে দিবেন। ভিতরের রেক্ট্যাঙ্গেলটাকে আপনি ফেলে দিবেন। ভিতরের রেক্ট্যাঙ্গেলটা সবাই ফেলে দিয়েছেন, তাই না? জি স্যার। ফেলে দিয়েছেন। আচ্ছা, ভিতরের রেক্ট্যাঙ্গেলটা যদি ফেলেই দেন, আমার এটা ভিজিটিং কার্ডের সম্পূর্ণ কিছু রেডি, এখন আমি ডিজাইনের জন্য প্রস্তুত। তো এখানে একটা কথা বলে রাখি, সবসময় আপনারা যখন এখন নতুন, সবসময় এরকম রেক্ট্যাঙ্গেলটা আপনারা নিয়েই রাখবেন। এটাকে আমি একটা লাইট কালার দিই, দেখেন লাইট কালার মানে একদম অ্যাশ কালার টাইপেরটা দিই, যেটা হলো যে ব্ল্যাকের আপনি 10%, ব্ল্যাকের 10। এটা আপনার এই রেক্ট্যাঙ্গেলটা আপনার মাস্টার রেক্ট্যাঙ্গেল, এটা দিয়েই আপনি কন্ট্রোল সিবি দিয়ে কাজ করবেন, অথবা আপনার এটার থেকে আপনি ডিভাইড করবেন, কিন্তু এটা আপনার একটা হারানো চলবে না। কখনো যদি হারিয়েই যায়, সেটাও আবার দেখে দিব যে আমার এই রেক্ট্যাঙ্গেল নষ্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে আবার আপনি এটা থেকে ফিরে নিয়ে আসা যায়, সেটাও দেখাবো কিভাবে ফিরে নিয়ে আসা যায়। কিন্তু বলেন তো, যে এই যে রেক্ট্যাঙ্গেলটাকে আমি এখনই একটা কমান্ড দিয়েছি, এটা কি কমান্ড ছিল যেটাকে আমি হাইড করছি? কন্ট্রোল 2 না, কন্ট্রোল 2 না, কন্ট্রোল 3 ছিল কন্ট্রোল 3। কন্ট্রোল 3, আবার কন্ট্রোল অল্টার 3 দিলে শো হবে, ঠিক আছে? আব্দুল্লাহাদ ভাই মাইক্রোফোনটা বন্ধ করেন। আচ্ছা, বাঁশি বাজাচ্ছেন এখন দেখেন নাকি? খুব নিমেষে আমি আর ওই একটা, নিচে শব্দ করতেছে। হ্যাঁ, একজন মিউট করেন, মিউট করেন। হ্যাঁ, দেখেন এখন আপনারা হয়তো প্রথম অবস্থায় ক্রিয়েটিভ ভিজিটিং কার্ড করতে পারবেন না আজকাল, ঠিক আছে? তারপরে আপনারা মানে খুব সুন্দর সুন্দর ভিজিটিং কার্ড করতে পারবেন, এটাই আমি আশা রাখি, যেটা আপনারা যদি শেখেন। শুধুমাত্র পাথ ফাইন্ডার দিয়ে আপনারা কাজ করবেন। এখন দেখেন যে এই যে এটা হয়েছে, এটাকে আমি রাখবোই না, আমি ভেঙেই ফেলবো, যেহেতু আপনাদেরকে আমি একটা কমান্ড দিতে চাইছি। এটা আপনি 50% পর্যন্ত করতে পারছেন কিনা দেখেন তো, মানে এই রেক্ট্যাঙ্গেলটা প্রায় 50%। জি স্যার, করা গেছে। স্যার এটার উপরে কি আরেকটা রেক্টেঙ্গেল লাগিয়ে নিব? সরি, বুঝতে পারিনি আমি। স্যার 50% করলেন কোনটাকে? আরেকটা রেক্টেঙ্গেল কে? রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ, আমি যেহেতু এটা রাখিনি, আমি তো একটা রেক্ট্যাঙ্গেল রেখেই দিয়েছিলাম, এই রেক্ট্যাঙ্গেলকে আমি 50% করে ফেললাম। করার পর আপনি যদি মনে করেন যে এই রেক্ট্যাঙ্গেলটাকে, এই যে দেখেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এর এইটুকু অংশ, জাস্ট এইটুকু অংশ আমি ধরলাম, আমি একটু কার্ভ করে নিলাম। আবার দেখাই, এইটুকু অংশ সিলেক্ট করলাম, অ্যারো দ্বারা আমি একটু কার্ভ করে নিলাম।
সবাই এটা কার্ভটা হয়েছে তাই না? আমি এটাকে ফিল 50% কালার, কিভাবে করলেন স্যার? সরি স্যার আমি 50% করতে গেলে পুরোটা সরে যাচ্ছে স্যার। না, পুরোটা ধরবে কেন আপনার? পুরোটা ধরবে না। আমারটা দেখেন, এটা সিলেক্ট করবেন, এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট টেনে প্রায় 50% নিয়ে আসবেন। পুরোটা আপনার সিলেক্ট হচ্ছে না, আপনি পুরোটাই চলে যাবে কেন? এখানে মিডিলে যাওয়া যাবে না। আপনি এখানে ক্লিক করবেন, এই অ্যাঙ্করটা ধরে জাস্ট একটা ক্লিক টেনে নিয়ে গেলেন। এরপর ডাইরেক্ট সিলেকশন দিলেন, দেওয়ার পর এইটুকু অংশ ধরলেন, ধরার পর আপনি যদি খুব দ্রুত চান শিফট চেপে ধরবেন, আর যদি অল্প চান শিফট ছাড়াই ক্রস করবেন। এরপর এটাকে আপনি ফুল ব্ল্যাক করে দিবেন। এই যে এখানে ব্ল্যাক আছে দেখেন, ফিল কালারের এখানে, এই যে দেখেন ফিল কালারের এখানে ব্ল্যাক আছে, এই ব্ল্যাকটা করে দিবেন। ঠিক আছে? কাজের কথায় আগে চিন্তা করতে হবে যে আপনি যে এরকম একটা ডিজাইন করছেন, আপনি কি জন্য করছেন, আপনার লেখাটা কোথায় বসবে, আপনার প্রতিষ্ঠানের নামটা কোথায় বসবে। ঠিক আছে? এগুলো চিন্তা করে একটু কাজ করবেন। আমি আগেই চিন্তা করছি বিধায় আমি এই ডিজাইনটা নিয়েছি। এই চিন্তা আপনার নাও আসতে পারে। সবার এইরকম কার্ড হয়েছে তাই না? জি স্যার। জি স্যার। সবার এরকম কার্ড হয়েছে। ঠিক আছে, এখন দেখেন যে আমার আরেকটা রেক্ট্যাঙ্গেল দরকার এইটা বাদে, কিন্তু এটাকে তো আমি কার্ভ করে ফেলছি, এই রেক্ট্যাঙ্গেলটা আমার কোনো কাজেই আসবে না হয়তো, শুধু এই ডিজাইন ছাড়া। কিন্তু আমার আরেকটা রেক্ট্যাঙ্গেল দরকার, যেটাকে আমি আরেকটা ডিজাইনে নিয়ে যাব। সেইটা করতে গেলে কি করতে হচ্ছে? আমি আবারও বলছি, সবার এই কার্ভটা হয়েছে তাই না? স্যার কার বলছেন? আপনারা সবাই আমার সঙ্গে এবার রাইট বাটনে ক্লিক করবেন। সবাই রাইট বাটনে ক্লিক হয়েছে? রাইট বাটনে আমার মতন আপনাদের এই যে লগ গাইডটা আছে কিনা? লগ গাইডটা আছে? লগ গাইডটা থাকলে এই লগ গাইডটা এরকম তুলে দিবেন। লগ গাইডটা তুলে দিলেন, এরপর দেখেন এই গ্রিডটা সিলেক্ট হয় কিনা আপনাদের। প্রথম গ্রিডটা সিলেক্ট হয়? স্যার প্রথম গ্রিডটা সিলেক্ট, হ্যাঁ আপনারা একটু মিউট করে রাখেন, যে কোনো একজন একটু, কে যেন কথা বলছে, মিউট করে রাখেন। প্রথম গাইডটা সিলেক্ট হইলে কন্ট্রোল সিবি দিয়ে আবার এটাকে কপি করবেন, কন্ট্রোল সিবি দিবেন, দিয়ে কপি করবেন, কন্ট্রোল সিবি দিবেন, কপি করবেন, সিবি কপি। কন্ট্রোল সিবি দিয়ে কপি হয়েছে? স্যার হয়েছে। হয়েছে। এরপর আপনি যেটা যেহেতু কপি হয়েই থাকে, এরপর আপনি কি করবেন, কন্ট্রোল অল্টার 5 এ চাপ দিবেন, কন্ট্রোল অল্টার 5, অর্থাৎ গ্রিড করলেন আপনি কন্ট্রোল 5 দিয়ে, আর গ্রিডটাকে আবার রেক্টেঙ্গেলে ব্যাক করাইলেন কন্ট্রোল অল্টার 5 দিয়ে। কন্ট্রোল অল্টার 5 দিয়ে, ঠিক আছে? সবাই এই রেক্টেঙ্গেলটা হয়েছে কিনা বলেন তো? জি স্যার হয়েছে। আরেকজন বলেন একটু।
হয়েছে তাই না? ঠিক আছে। তো আপনি যে এই যে রাইট বাটনে ক্লিক করে আনলক করেছিলেন, লক গাইডে থেকে এই টিক চিহ্নটা তুলে দিয়েছিলেন। আমরা আবার কিন্তু এই যে লক গাইডে রাইট বাটনে ক্লিক করব, লক গাইডে টিক চিহ্নটা বসিয়ে দিব। রাইট বাটনে ক্লিক, লক গাইডে আরেকবার ক্লিক, মানে টিক চিহ্নটা বসে যাক, গ্রিডটা লক হয়ে যায়। লক হয়েছে তাই না? জি আপনার এই রেক্ট্যাঙ্গেলটাও আপনাদের আছে তাই না? জি রেক্ট্যাঙ্গেলটাও আছে। এই যে আমি রেক্ট্যাঙ্গেলটা নিলাম কি জন্য দেখেন, এই রেক্ট্যাঙ্গেলটাকে যদি মনে করেন যে আপনারা শুধু দেখবেন, একটু দেখবেন, এই রেক্ট্যাঙ্গেলটা আপনি বিভিন্ন ডিজাইন করতে পারেন। আমি যদি মনে করি না এই 50% পর্যন্ত নিব, আমি নিতে পারি। আবার যদি না, আমি উপর থেকে একটু টানবো, নিচ থেকে একটু টানবো, এটাও করতে পারি। আবার যদি মনে করি যে না, আমি জাস্ট এই পর্যন্ত টানবো, সেটাও করতে পারি। তো এটা আপনাদের চিন্তা, ঠিক আছে? আপনি ডিজাইন কি করবেন। তো আজকে আমি আমার মতনই ডিজাইন করে ফেলি। আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করব, এটাতে আমি এত দূর টানবো, এটাও আমি এত দূর টানবো। এত দূর টানার উদ্দেশ্য, আমি এইখানে আমার নামটা লিখব, এইখানে আমার মোবাইল নাম্বারটা লিখব, অথবা এইখানে আমার অ্যাড্রেসটা দিব, আর এইখানে আমার মোবাইল নাম্বারটা লিখব। তো অ্যাড্রেসের জন্য এত জায়গার প্রয়োজন পড়ে না, তাহলে আমি এটাকে আরেকটু ছোট করে নিয়ে আসবো। ছোট করে নিয়ে আসার পর এটাকে আমি রেড কালার দিব, লাল, রেড কালার। লালটা দিতে গেলে আপনারা এই যে দেখেন, ফিলিপ কালারে যাবেন, ম্যাজেন্টা 100, ইয়েলো 100, বাকিগুলো সব 00 থাকবে। ম্যাজেন্টা 100 থাকবে, ইয়েলো 100 থাকবে, সায়ান 0 থাকবে, আর কি অফ কালার ব্ল্যাক 0 থাকবে। পারছেন কিনা দেখেন তো একটু। আমি যে ছোট করতে পারতেছি না দুই দিক থেকে, এই যে আপনি যে দুই দিক থেকে ছোট না, করলেন, এটা আমার আপনার একটা সমস্যা হয়ে গিয়েছে, যেটা দেখেন আপনি সিলেক্টটা করতে পারছেন না। আপনি জি সিলেক্ট করলো না হলে আপনার কি ইলাস্ট্রেটরের সমস্যা হয়েছে যে সিলেক্ট, এই যে এগুলো দেখাচ্ছে না, এই যে চতুর্পাশেই না, এগুলো আসে না স্যার। অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে না, জি না, এখন দেখাচ্ছে স্যার, এখন দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখানোর সিলেক্ট পরে করেননি আপনি, আপনার এই সমস্যাটা হয়েছে। না না স্যার, আর কি সবার এরকম সমস্যা হচ্ছে যে কেউ ছোট করতে পারছেন না? সে একটু বলেন তো আমাকে। আর দু একজন বলেন যারা ছোট করতে পারছেন না। স্যার আমার সাইড কোণায় 4টা অ্যাঙ্কর পয়েন্ট আসে, কিন্তু ওই যে মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা, মানে এটা আসে না। আপনি কত ভার্সন সাইড একটু কোণা বলেন তো আমাকে, ইলাস্ট্রেটর। যেটা যেটা ড্র্যাগ করে ছোট করেন, ওই অ্যাঙ্কর পয়েন্টটা আসে না। না না, আমি এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট আসে না আপনার। না, এটা আসে না। সাইড কোণায় 4টা পয়েন্ট আসে। আপনি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে রাখছেন, আপনি নরমালটা কালোটা করেন, কালো হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুলটা ওনার সিলেক্ট করা আছে, ওনার সিলেকশন টুল সিলেক্ট থাকবে, উনি ডাইরেক্ট সিলেকশন করছেন, সেজন্য 4 কোণায় 4টা ধরতেছি। একটা প্রশ্ন ছিল। আচ্ছা, রেড কালার নিয়ে সবাই রেড কালারটা দিতে পারছেন? যে এই যে ম্যাজেন্টা 100, ইয়েলো 100, এই যে ফিল কালারে যে স্যার দেওয়া যাচ্ছে। দেওয়া যাচ্ছে তাই না? একজন স্যার। বলেন তো। স্যার এই জি স্যার, স্যার এই জি রেড স্যার, দিতে স্কয়ার, পারছি। রেড রেক্ট্যাঙ্গেল পুরোটা যদি আমরা সামনে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে স্যার? পুরোটা সামনে মানে মানে এই ব্ল্যাক রেক্ট্যাঙ্গেলের উপরে যদি রেড রেক্ট্যাঙ্গেলটা রাখতে চাই আর কি। রেক্ট্যাঙ্গেল, সেটা আমি দেখে দিব, ঠিক আছে? আপাতত এই ডিজাইনটা করি, আজকেই দেখে দিব এটা, কারণ যেহেতু প্রজেক্টে চলে আসতেছে আস্তে আস্তে, তাদের দেখে দিব। আচ্ছা এখনই দেখে দিই। আচ্ছা এখনই দেখে দিই, আপনি এই রেক্ট্যাঙ্গেলটা কিভাবে নিবেন।
আপনি রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আমি একটু একটা একটা কমান্ডটা লিখে নিই, কারণ এটাতে আপনাদের আবার সমস্যা হতে পারে। এটাই কমান্ড, ঠিক আছে আপনাদের? এটা হলো থার্ড ব্র্যাকেট, এটা হলো ফার্স্ট, তাই না? থার্ড ব্র্যাকেট ফার্স্টেরটা প্রথমটা, আর এটা হলো ক্লোজ থার্ড ব্র্যাকেটের, তাই না? তাই কি না? জি স্যার। তাই না? এরকম ব্র্যাকেট আছে তো আপনাদের কিবোর্ডে, ডিলিটের ব্যাক স্পেসের আশেপাশে পির পরে, জি আছে স্যার, আছে। পির পরে থাকবেই তো। আচ্ছা, এই যে আপনি রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করবেন, শিফট কন্ট্রোল দুটেই আপনারা চাপ দিয়ে দেখবেন কোনটা উপরে উঠছে কোনটা নিচে যাচ্ছে, কোনটা উপরে উঠছে কোনটা নিচে যাচ্ছে, তাই না? দুটেই চাপ দিয়ে দেখেন তো। ক্লোজ ব্র্যাকেটে উপরে আসে আর ফার্স্ট ব্র্যাকেটে ডাউনে যাচ্ছে। ওই তো আপনারা দুটেই উপরে নিচে দেখেন যে কি হয়। শিফট কন্ট্রোলটা চেপে ধরবেন, আসে কি না? জি স্যার, কাজ হচ্ছে? স্যার আনতে পেরেছি। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ অপশনও আছে। রাইট বাটন ক্লিক করলেও করা যায়, কিন্তু আপনি গ্রাফিক্স এর ক্ষেত্রে আপনি সব সময় গ্রাফিক্স এর ক্ষেত্রে সব সময় আপনি কি ইউজ করবেন, ঠিক আছে? আপনি মাউসটা সব সময় কম ব্যবহার করবেন কমান্ডের ক্ষেত্রে। মাউসটা সব সময় কমান্ডের ক্ষেত্রে কম ব্যবহার করবেন, তাহলে আপনার স্পিডটা বাড়বে। আর যদি মনে করেন যে না আপনি স্পিড এরকমই থাকবে, আমি শুধু মাউস, এটা অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে? সবসময় মাউস ইউজ করার। কমান্ড থাকতে আপনি মাউস ইউজ করবেন কেন? সেটাই দ্রুত এগোবে। সবাইকে আমার এই কমান্ডটা বুঝতে পারছেন? এটা যেটা আমি জি command স্যার, টা জি দিলাম। স্যার, জি স্যার। স্যার পেরেছি। তাহলে এটা এখন উপরে আসে, তাই না? তো আমি আজকে এভাবেই চাচ্ছি, আমি উপরে নিয়ে যেতে চাচ্ছি না। আমার রেড কালারটাও ঠিক আছে, আমি এটা এখন এই যে ব্ল্যাকটা আছে এই ব্ল্যাককে আমি কন্ট্রোল CB দিব আবার। এরপর আমি এই ব্ল্যাকটাকে একটু টানবো, একটু বর্ডার আকৃতিতে টানবো। হ্যাঁ হয়েছে, থ্যাঙ্কস। যেহেতু আমি রেড কালার দিয়েছিলাম, এটা আমি রেডের একটু ডার্ক দিব, একটু রেডের একটু ডার্ক। সেই ক্ষেত্রে 20 থাকবে হলো সায়ান, 100 ম্যাজেন্টা, ইয়েলো থাকবে 100, আর 10 থাকবে হলো ব্ল্যাক। একটু ডার্ক দিব আমি, আর আমি দুটাই ধরে ফিলটাকে নান করে দিব, দুটাকে সরি স্ট্রোকটাকে স্যার একটু ধীরে গেলে ভালো হতো স্যার। আরো ধীরে। এইটা আপনাদের হয়েছে কি না বলেন তো একটু? এই যে আমি বললাম যে কন্ট্রোল CB দিয়ে এটাকে টানবেন, এটা একটু হয়েছে কিনা? জি স্যার, এটা হয়েছে। এরপর আপনি যথারীতি আরেকটা টুলস দিব আপনাকে। টুলস দিব না এখন, থাক। হ্যাঁ, কে যেন কথা করছেন? রকিবুল, রকিবুল আপনি একটু মিউট করে দেন। রকিবুল হাসান আপনি একটু মিউট করেন। স্যার উনি শুনতে পাচ্ছেন না, আপনি আপনি মিউট করে দেন স্যার। কথা বল। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, তাইলে এইটাকে আমি ম্যাজেন্টা 100 দিলাম, ইয়েলো 100 দিলাম, তারপরে হলো 20
সাইন দিলাম 10%, আপনি ব্ল্যাক দিলাম, ইন্টার দিলাম। রকিবুলকে আমি একটু মিউট করে দিই। হ্যাঁ স্যার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। আমারও হচ্ছে। রকিবুল আমি মিউট করে দিছি। রকিবুল হ্যাঁ, আসলে কথা বললে না একটু মানে ভুলেই যায় কাজগুলো। এই পর্যন্ত হয়েছে কিনা বলেন তো একটু। আপনারা বলেন, না হলে আমি আবার প্রথম থেকে দেখাই। স্যার হয়েছে স্যার। এই পর্যন্ত সবার হয়েছে কিনা একটু বলেন তো একজন। জি স্যার। আরেকজন বলেন হয়েছে, আমি পরের কমান্ডে গেলাম। আচ্ছা, আপনি যাইতে পারেন। আপনাদের এইরকম কালারটা একটু রেডের চাইতে একটু ডার্ক হয়েছে কিনা? একটু ডার্ক, আপনারটা যেহেতু একটু লাইট দেখাচ্ছে, আমারটা একটু ডিপ না, অ্যাকচুয়ালি লাইট দেখাচ্ছে কি জন্য, একটু ডিপ লাইট দেখাইতেই পারে, ঠিক আছে। আমারটাতে ওখানে রেড কালার লাইট দেখাচ্ছে। তো আমি একটু কথা বলবো যে ল্যাপটপে না একটু ল্যাপটপটা মানে গ্রাফিক্সের কাজ ভালো হয় সবচাইতে হলো ম্যাকে। এরপর আপনার সেকেন্ড হইলো আপনার ম্যাকের যদি ল্যাপটপ থাকে তাহলে তো ওয়েল ভালো, আপনার কোনো সমস্যা নেই। সেকেন্ড, আপনি যদি কাজ করতে চান তাহলে ডেস্কটপে কাজ করবেন। সবচাইতে ভালো মনিটর ছিল হলো আগে যেগুলো দেখেছেন সিআরটি মনিটর, গ্রাফিক্সের জন্য সিআরটি মনিটর দেখেছেন তো, যেটা গ্লাস সিস্টেম। জি স্যার, জি স্যার, জি স্যার। এই মনিটর গুলোতে সবচাইতে ভালো কাজ হতো, ঠিক আছে। তারপরে আপনার কাজ হচ্ছে না তা না, এমন একটা সময় আসবে, আপনারা যদি এই গ্রাফিক্সে থাকেন, এমন একটা সময় আসবে যখন দেখবেন যে আপনার এই রেড কালার আপনি নিজেই ভাবতে পারছেন যে এই রেড কালারটা এরকম আসে। তখন আর আপনার যদি মনিটরটা অন্ধকারও থাকে, আপনি নিমেষে কাজ করতে পারবেন যে আমি রেড কালার আমি জানি, আমি এটা দিব, এটা এরকমই আসবে। তখন আর কালার দেখে আপনাদের খারাপ লাগবে না, ঠিক আছে। আমার কালারটা একটু মনিটর কোলাবোরেশন বলে একটা জিনিস আছে স্যার, কালার কারেকশন করার জন্য। আমার কালারটা একটু ইয়ে লাগছে, ঠিক আছে, হয়তো লাইট লাগছে, সেটা নিয়ে কিছু দরকার নেই। কিন্তু আপনি দেখেন আমি কিন্তু এখানে রেডই দিয়েছি, তাই না? 100 আছে না, এখানে 100 আছে 20, তাহলে বুঝতে হবে এটা রেডের চাইতে একটু ডার্ক আসছে। জি স্যার। কালার নিয়ে কোনো সমস্যা নাই, কালার আপনাদের নিজেদের মতো। কোন মনিটরে আসে স্যার একটা কোশ্চেন ছিল, মে আই আস্ক? বলেন। সেটা হচ্ছে যে স্যার আমি ডেস্কটপে কাজ করতেছি, এন্ড এই জায়গায় আমার যে গ্রাফিক্স কার্ডটা আছে, গ্রাফিক্স কার্ডটা যে আমি যদি আপডেট করি বা লোয়ার গ্রাফিক্স কার্ডের এখানে এটা কি মানে কাজটা কি, মানে এটা আমি বেটার পারফরম্যান্স করব যদি আমি গ্রাফিক্স কার্ডটা আপডেট করি, যেমন আমারটা 950 গ্রাফিক্স কার্ড যত ভালো থাকবে আপনি কালার গুলো তত আপনি ভালো দেখতে পারবেন, অ্যাকুরেট কালার দেখতে পারবেন। হ্যাঁ, আমি যেহেতু ম্যাকে কনভার্ট হতে চাচ্ছি না, আমি ম্যাকের প্রতি আমার না, ম্যাকে কনভার্ট করার দরকার নাই। আমি বললাম না, আমি বললাম যে সবচেয়ে ভালো কাজ হয়, কারণ ম্যাকে একদম 100 রেজাল্ট দেখায় কাজের। তো আপনি সেই ক্ষেত্রে ম্যাকের দরকার কি আছে, আপনি গ্রাফিক্স কার্ড ইউজ করবেন, অথবা যদি গ্রাফিক্স কার্ড ইউজ নাই করতে পারেন তাহলে কি আপনি কাজ করতে পারবেন না? কাজ করতে পারবেন। আপনি করবেন কি, দেখেন এখানে আমি 100 রেট দিয়েছি, তাই না? কত দিয়েছি? 100। তাহলে রেড কালারটা আমার, আপনি যদি নেটে একটা কোনো কালার দেখেন, দেখবেন যে রেড কালারটা কি রকম। আমারটার মতো সেক্ষেত্রে স্যার হেক্স কোড ব্যবহার করা ভালো না স্যার? কালার হেক্স কোড ব্যবহার করা ভালো না? একটু আমার কথাটা শুনেন, আমার এই রেড কালারটা ভালো নাকি ওইটা ভালো? আচ্ছা দেখলেন। এরপর আপনি যেটা করবেন সেটা হলো যে কোনো একটা ছাপা দেখবেন, আপনারা ছাপা মানে প্রিন্টের কাজ দেখবেন, যে কোনো একটা বইয়ের কভার দেখবেন, এগুলো দেখবেন যে রেড কালারটা কি রকম আসছে, সাইন কালারটা কি রকম আসছে, ম্যাজেন্টা কালারটা কি রকম আসছে, ইয়েলো কালারটা কি রকম আসছে। এখান থেকে আপনি একটা ধারণা পাবেন যে আমি যদি এই রেড কালারটা আমার যদি মনিটরে এরকম দেখায়, আমার মনিটরটা খুব খারাপ যে এরকম দেখাচ্ছে, আমার গ্রাফিক্স কার্ড নাই এরকম দেখাচ্ছে, তাহলে আপনার আইডিয়া নিতে হবে
যে কাজটা এরকমই লাগবে। এটা যে কালারের কালারের ব্যাপারটা অত্যন্ত ব্যাপক, ঠিক আছে? আপনারা বারবার কালার দেখবেন, আজকে গ্রাফিক্সে আসছেন, আপনারা নেট দেখবেন, আপনাদের সামনে যেটা প্রিন্টিং আছে সেগুলো দেখবেন, এতে আপনার কালারের আইডিয়াটা পাবেন। যেটা আমরা যেটা পেন্টিং এ যেটা করতাম যে ব্লু রেড এন্ড ইয়েলো যে কাজটা, ওইটাকে আমরা এখানে আমরা যেটা করতেছি যে আমরা মিক্স করতাম কালার হুইল দিয়ে, আর এখানে ডিজিটাল ভার্সনে জাস্ট আমরা নাম্বারটা বসায় দিতেছি যে কোন কালার আমরা কত পার্সেন্ট নিতে চাচ্ছি। ব্যাপারটা এভাবে আসতেছে। তো হ্যাঁ, এভাবে আসে। আপনাদেরকে আমি কালার চার্টটা দিয়েছি কালকে, কিন্তু আমার জানা নাই, আমি হয়তো ক্লাসরুমে দেওয়া লাগতো, আমি মেসেঞ্জারে দিয়েছি, ঠিক আছে? কালার চার্টটা গতকালকে তিনটা ফাইল আমি পেয়েছি। একটা হচ্ছে ভিজিটিং কার্ডের এই তিনটা ফাইল আসছে, এটা ছাড়া তো কালার চার্টের কোনো ফাইল না, মেসেঞ্জারে। কালার চার্ট পরে তো আমি দিয়েছি, ওটাতে 3টা ফাইল ছিল। আমি অনেক কয়েকটা দিয়েছি। একটা কালার চার্ট দিয়েছি আপনাদেরকে, একটা লোগো দিয়েছি, তাই না? জি স্যার। জি স্যার, পেয়েছি স্যার। এক মিনিট একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। না, আমি বেশ কয়েকটা ফাইল দিয়েছি, তারপরে আমি আপনাদেরকে একটা লোগোর ফাইল দিয়েছি, ঠিক আছে? তো হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম, আমি আপনাকে কিছুক্ষণ পরে কল করছি, আমি একটু ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, আচ্ছা, কালার এরিয়াটা খুব ব্যাপক। আস্তে আস্তে আমার মনে হয়, ঠিক আছে, আপনারা সবসময় যে কোনো ছাপা কপি আছে এটা দেখবেন, আর নেটে দেখবেন যে কালারটা কিভাবে, এক একটা কালার এক একভাবে আসছে। যেরকম আপনার রেড আসছে কিভাবে, ইয়েলো আসছে কিভাবে, আপনার ম্যাজেন্টা কিভাবে আসছে, সায়ান কালারটা কিভাবে আসছে, অনুরূপ ভাবে আপনি দেখবেন যে ছাপাটা আপনার কিভাবে আসছে। আমি সায়ান কালারটা এরকম দেখছি, দেখেন আমি আপনাকে দেখাই, এরকম দেখছি, অথচ আমি যখন প্রিন্টে যাই তখন কালারটা কিন্তু এরকম ডার্ক হয়ে যায়, এরকম ডার্ক হয়ে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার ভাবতে হবে, যেহেতু আমাদের দেশে কিন্তু ডিজিটাল কোনো প্রিন্ট নাই, আপনি কাজ করবেন যা, সেটা হলো তার চাইতে আপনি ভাববেন, যদি আপনি লোকাল প্রেসে কাজ করেন এর চাইতে 10% আপনার আপ ডাউন হবে, হয় কালারটা ডাউন চলে যাবে, না হলে আরো ডার্ক হয়ে যাবে, আপে চলে যাবে, ঠিক আছে? এটা ভাবতে হবে। কালারের এটা খুব ব্যাপক, আসলে একদিনে কালার সেপারেশনটা কিংবা কালার, তবে এটাই সহজ বুদ্ধি যে আপনি সবসময় নেট ফলো করবেন, দেখবেন কালারটা কি, আর আপনার যে কোনো ছাপা, যে কোনো কিছুই হইতে পারে, সেটা একটা লিফলেট হইতে পারে, সেটা একটা বাজারের আপনার বই হইতে পারে, সেটা একটা বাজারের আপনি যে কোনো একটা কভার হইতে পারে, বাজার থেকে আসছে, আপনি দেখে নেবেন, তাহলে কালার সম্পর্কে অনেক আইডিয়া আসবে আপনাদের। আমরাও তাই করি, যে কালারটা দেখি যে এটা কালারটা কিরকম আসছে, কিংবা আমরাও যখন এই লাইনে আসছে তখন এইভাবেই দেখছি যে কালারটা কিভাবে আসে। যাই হোক, কাজে আসি। হ্যাঁ, সবার এরকম হয়েছে কিনা? দু একজন বলেন যে সবার এইরকম হয়েছে। জি স্যার, জি স্যার, হয়েছে, জি স্যার। তাহলে আমার মতন আপনাদের এইরকম আছে কিনা, স্ট্রোক আছে কিনা? স্ট্রোক আছে, তাই না? জি স্যার, স্ট্রোক আছে। এই স্ট্রোকটা তুলে দিতে গেলে জানেনই তো, সমস্ত কিছু একসঙ্গে ধরতে হবে, একসঙ্গে ধরার পর আপনার স্ট্রোক কালারে যেতে হবে, নান করতে হবে। স্ট্রোক কালারে যাবেন, আপনি নান করবেন, এরপর যথারীতি আপনি লিখবেন, ঠিক আছে? যেরকম লিখবেন, যে দেখেন আমি একটু দেখাই, আমি আমার নাম লিখলাম, এই যে আমি নাম লিখলাম, নাম কেন লিখলাম দেখেন, আমি আপনাদেরকে আজকে একটু ফন্টের ব্যাপারে একটু বলে নিব। আমি আমার নাম লিখলাম সুজয় রশিদ খান,
ক্যারেক্টারে দেখেন লোকাল কাজের ক্ষেত্রে আপনারা, আমি বাংলায় যাচ্ছি না, আমি ইংরেজিটার কথাই বলছি। লোকাল কাজের ক্ষেত্রে আপনারা এটা অনেকেই বলে যে বড় নাম দেন। এই যে 14 পয়েন্ট যদি আপনি কাজ নাম দেন তাহলে একটু দেখতে খারাপই লাগতে পারে। 12-র মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, ঠিক আছে? 12-র মধ্যেই থাকবেন। তাহলে লোকাল কাজের ক্ষেত্রে আপনারা ইংরেজি ফন্টটা 12-র মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, মনে থাকবে তো? কতর মধ্যে থাকবেন? 12। এরপর আমি আসি, আবার টিতে ফিরে যাই, আমি আমার ডেজিগনেশন লিখব। গ্রাফিক্স ডিজাইনারটা যদি আমি ডেজিগনেশনটা আপনারা সবসময় 8 থেকে 10-এর মধ্যে রাখার চেষ্টা করবেন, 8 থেকে 10। এরপর আমি নেকটারটা লিখব। নেকটারটা সবসময় আপনি যখন 15-16-র ভিতরে রাখার চেষ্টা করবেন, 15-16, 20-এর এই পার যাবেন না, ঠিক আছে? এরপর আমার অ্যাড্রেস গুলো যেগুলো আছে, বাকিগুলো সবকিছু অ্যাড্রেস আছে। এগুলো না আপনারা সবসময় ওই ডেজিগনেশনের আন্ডারে 8-9-এর ভিতরে যাবেন, 7-এর ভিতরে যাবেন। বুঝাইতে পারছি কিনা? একজন বলেন একটু, বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন। আমার ভিজিটিং কার্ডটা আপাতত এইখানটা আজকে শেষ, ঠিক আছে? এইখানে সিম্পল কাট করবেন। এখন আমি আসি, আমি যে ভিজিটিং কার্ডের প্রজেক্ট শেষ তা না, আমি আবার ভিজিটিং কার্ড, আজকে ভিজিটিং কার্ডই দেখাবো আপনাদেরকে। এখন আসেন, আপনি ভিজিটিং কার্ডের এই যে গ্রিডটা আমরা করলাম, গ্রিড, এই গ্রিডটা সবার কাছে একটু কঠিন লাগছে, তাই না? না স্যার, কঠিন লাগছে, তাই না? না বললেন না হ্যাঁ বললেন, বুঝতে পারিনি আমি। না স্যার, আমার কাছে সহজে মনে হয় না, সহজই লাগবে আপনাদের, কারণ আপনি না এইভাবেই কাজ করবেন, গ্রিড মেনটেন করেই কাজ করবেন, কাজ আপনার অনেক ভালো হবে। দেখেন, আমি তো এই যে সুজয় রশিদ খান, আমি তো এখানেও লিখতে পারতাম, অথবা এখানেও তো আসতে পারতাম, তাই না? আমি এই যে টেক্সটটা রাখলাম, এর বাইরে কিন্তু আমি যাইনি, আমি যাবও না, আমার কাজটা এর ভিতরেই থেকে যাবে। এখন যদি আপনি মনে করেন যে এই গ্রিডটা পাচ্ছেন না, আমি আশা রাখবো আপনারা পারবেন, কারণ এটা আমার তো আবার এই ক্লাসটা তো আপনি বারবারই করবেন এই গ্রিডের কাজ। আর যদি না পারেন তাহলে আপনি ভিডিওটা দেখে নেবেন, হেল্প হবে আপনার জন্য। যদি না পারেন তাহলে কি করবেন? তাহলে কাজ করবেন না? করবেন। যদি না পারেন তাইলে আপনি এরকম একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনারা সবাই আমার সঙ্গে এরকম একটা রেক্ট্যাঙ্গেল নেন, 3.5 বাই 2, 3.5 বাই। স্যার একটা কোশ্চেন করতাম স্যার, এখানে তো ব্লিডের কোনো অপশন নেওয়া হয় না স্যার, ব্লিডটা কিভাবে করব? না, যেহেতু আমি অনলাইনে কাজ করছি না, সেখানে কোনো অপশনই রাখিনি। আপনি তো ওই ইয়েটা পাইছেন, আমি ভিজিটিং কার্ড দিয়েছি একটা, তাই না? ইয়ের জন্য বিজনেস কার্ড দিয়েছি, দুটো ব্যাক টু ব্যাক।
দিয়েছি, ওটা আমি আপনাকে দেখাইছি যে ওটা হলো আপনি অনলাইনের কাজের জন্য। যেহেতু আমি এখানে অনলাইনে যাচ্ছি না, আমার কোনো ওই অপশনই নাই। অনলাইনের কাজটা আমি আপনাদেরকে আরেকটা, আমার প্রজেক্ট শেষই হয়নি এখনো, আরেকটা প্রজেক্টে দেখে দিব। তখন ব্লিডের কাজটা আমি দেখে দিব, ট্রিম মার্ক কি সেটা দেখে দিব, আপনি রেজিস্ট্রেশন মার্ক কি সেটা দেখে দিব। এরকম একটা রেক্টেঙ্গেল সবাই নিয়েছেন তাই না? জি স্যার। রেক্টেঙ্গেল হয়েছে, আচ্ছা। আপনারা সবাই কন্ট্রোল আর দিবেন, আর কন্ট্রোল আর। কন্ট্রোল আর দিলে কি হচ্ছে বলেন তো? রুলারের জন্য স্যার, রুলার আর রুলারের জন্য দেখেন একটা রুলার আসছে তাই না? কন্ট্রোল আর। যারা গ্রিডের একটু যদি সমস্যা হয়েই থাকে যে আপনি গ্রিড আপনার এগুলো আপনি পাচ্ছেন না, গ্রিড গাইডলাইন কিছুই করতে পারছেন না, তাইলে আপনি কি করবেন দেখেন, অবশ্যই এই যে প্রথম রুলারটা আছে একদম মাথার উপরে, এখানে ক্লিক করবেন একবার, ট্রেনে এইরকম একটা দাগ, আপনি যেখান থেকে লিখবেন আপনি আন্দাজ করবেন আমি এতখানি কাট ছেড়ে দিব, ছাড়লেন। আপনি এই সাইড থেকে টেনে ধরে এনে আপনি যতখানি আন্দাজ করলেন ছাড়লেন, আবার গেলেন এই সাইডটা দিলেন, আবার উপর থেকে এই সাইডটা নামালেন। এটাই সহজ স্যার। এটা সহজ, কিন্তু এটার কোনো সিস্টেম নাই। এটা একটা বাপ্পি স্যার আমাদের শিখিয়েছিল, ওই যে এক্সপ্যান্ড ক্যানভাস করে, তাহলে মাপটা ঠিক থাকে স্যার। এটার কোনো সিস্টেম নাই। এভাবে আপনি ফটোশপে কাজ হবে, ক্যানভাস থেকে ক্যানভাস বাড়িয়ে পরে এটা করে দিয়েছিল স্যার। যাই হোক এটা ফটোশপে আপনার কাজ হবে, কিন্তু ইলাস্ট্রেটরে এরকম সিস্টেম নাই যে আপনি দিবেন। আপনি লোকাল কাজ করতে পারবেন, লোকাল কাজ করে আমাকে কাজটা এরকম করে গ্রুপ করে দিয়ে ছেড়ে দিলেন, কিন্তু অনলাইনে গেলে এই কাজটা আপনি রিজেক্ট হয়ে যাবে। তাহলে স্যার অনলাইনের জন্য কি স্যার আমাদের যে রেক্ট্যাঙ্গেল করে গ্রিড নিতে হবে? সরি স্যার অনলাইনের জন্য কি তাহলে রেক্ট্যাঙ্গেল করে গ্রিড নিতে হবে? হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল অনলাইনের জন্য না, আপনি লোকাল মার্কেটে গেলেও আপনি রেক্ট্যাঙ্গেল করেই গ্রিড নিতে হবে। রেক্ট্যাঙ্গেল দিয়েই আপনি প্রত্যেকটা মাপ নিতে হবে, গ্রিড নিতে হবে। এই কাজটা আপনারা, এটা আমার মতন সবার হয়েছে কিনা সেটা একটু বলেন তো। জি স্যার হয়েছে। মাপ তো ঠিক নাই, চারদিকে তো সমান হয় না। এই গ্রিডটা নিতে পারছেন? এখন একটা কথা শুনেন, এই গ্রিডটা কিন্তু আপনি নিজেই চোখের আন্দাজে ঠিক করে নেবেন যে হ্যাঁ এতখানি ছাড়বো, চতুর্দিকে সমান আমারও হয়নি, ঠিক আছে? চতুর্দিকে সমান কারো হবে না, কারো হওয়ার কথাও না। জাস্ট আপনি লোকাল মার্কেটে কাজ করবেন। দুইটা বক্স নিয়ে যদি আমরা চারদিক থেকে স্যার এক্সপেন্ড কমায় নিন, তারপরে যদি রোলার দিই তাহলে সমান হয়ে যাবে। বুঝতে পারিনি আপনার কথা। বুঝতে পারছি। দুইটা বক্স নিয়ে স্যার, দুইটা বক্স একই কপি করে স্যার, দুইটা বক্স কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করে যদি আমরা স্যার এক্সপ্যান্ড থেকে চার সাইড থেকে কমে তারপরে রোলার টেনে দিই তাহলে স্যার সমান হয়ে যাবে চার সাইডে। না, তাহলে আপনি রোলার টানানোর কি দরকার? আপনি তো ওটাই পারছেন, তাহলে কন্ট্রোল 5টা দিলেই তো কাজ হয়ে যায়। সব দিয়েই করা যায় স্যার। রোলার টানার এটা আমি বললাম যে পারতেছে না তার জন্য বলেছি, ঠিক আছে? তবে সবচেয়ে মজার ব্যাপার কি শোনেন, যে আমি তো বললাম যে আমার একটা ভিডিও থাকছে, এখান থেকে আপনারা এই গ্রিডটা করে নেবেন। আর এই গ্রিডটা না ভিজিটিং কার্ডের একদিনই লাগবে, এটা আপনারা কপি করে রাখবেন। একটা দিনই আপনাদের কষ্ট করতে হবে। আমরা অনলাইনে কাজ করছি, প্রথম যে দিনের কাজটা আমরা শুধু করে রাখছি, আজীবন আমরা ওটাই কপি পেস্ট করে চালাচ্ছি। এই ফাইল থেকে কপি নিচ্ছি, ওই ফাইলে চালাচ্ছি, আবার ওই ফাইল থেকে কপি নিচ্ছি, আরেকটা ফাইল করছি। একদিনে একটু খাটনি হয়, কিন্তু বেশি না, একদিন। এটা যদি আপনি সেভ রাখতে পারেন, বারবার কাজ করবেন, একটা করে সেভ অ্যাজ করে নেবেন, ওর উপরে কাজ করবেন। স্যার সেভ এজটাকে যে সেভ এজ ওয়েব এভাবে করব?
না 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 সেভ অ্যাজ না, শুধু এই যে সেভ অ্যাজ, এই যে যাবেন সেভ অ্যাজ এর কপি আছে, সেভ অ্যাজ আছে, ঠিক আছে? এখান থেকে একটু জাস্ট আপনার ফাইলের অন্য নাম একটা চেঞ্জ করে নিন। এখন দেখেন এটা যদি হয়, এইটা যে আমি ফেলে দিব তা না, আমি একটা ইলিপসে যাব, ইলিপসে যাওয়ার পর আমি এরকম একটা ইলিপস নিব, ইলিপস নেওয়ার পর আমি এই দুটাকে সিলেক্ট করব, পাথ ফাইন্ডারে যাব, পাথ ফাইন্ডারে যাওয়ার পর ডিভাইডে ক্লিক করব, আমি রাইট বাটনে ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, আমি বাকিগুলো সব ফেলে দিই। এরকম আসছে, সবার এরকমই আসছে কিনা? সবার এরকম আসছে কিনা? স্যার একটু সময় দিন স্যার। জি স্যার, আসছে স্যার। আসছে তাই না? জি স্যার, আমার আচ্ছা, এখন অসুবিধাটা কোথায় হয়েছে দেখেন, অসুবিধাটা হইলো এই যে আমি তো রেক্ট্যাঙ্গেল কপি করে নিয়ে কাজই করছি, এটা আমি কিন্তু একবারে পাথ ফাইন্ডারে যে ডিভাইড করছি, তাইলে আমি যদি এখানে কোনো কালার দিই এই রেক্ট্যাঙ্গেলে, তাহলে আমার কোনো কালার হবে? আমার তো রেক্ট্যাঙ্গেলটাই নষ্ট হয়ে গেছে, তাই কি না? জি স্যার। নষ্ট হয়েছে। সেই ক্ষেত্রে আমি উপায়টা কি দেখেন, আমি আবার রেক্ট্যাঙ্গেলে ব্যাক করব, ক্লিক করব, আমার মাপ জানাই আছে 3.5/2, এরকম একটা রেক্ট্যাঙ্গেল আসলো, আমি এটাকে না ব্ল্যাক কালার করে, সবার এরকম আসলে একজন দুজন বলবেন যে হয়েছে এটা। জি স্যার, হয়েছে। হ্যাঁ জি স্যার, হয়েছে স্যার। ট্রান্সফর্ম, তারপর হইলো আপনার অ্যালাইন আর পাথ ফাইন্ডার প্রায় একইখানে থাকে, তাই কি না? বলেন তো। জি স্যার, তিনটা পাশাপাশি আছে আমার। এই যে অ্যালাইনটা চিনতে পারছেন কিনা দেখেন তো, আপনাদের আছে? জি স্যার, পেয়েছি। হ্যাঁ জি স্যার, আছে। অ্যালাইনের সিস্টেম হইলো যে আপনি যে দিক থেকে অ্যালাইন করবেন তার অপোজিটে রাখবেন, অর্থাৎ আমি এই দিক থেকে অ্যালাইন করব, আমি অপোজিটে রাখছি, যদি এই দিক থেকে অ্যালাইন করি তাহলে আমার অ্যালাইন হবে না, অ্যালাইন হলে এরকম হয়ে যাবে, ঠিক আছে? দেখতে খারাপ লাগবে। তার চেয়ে আমার দরকার আমি এই দিক থেকে অ্যালাইন করব, এটা আপনারা দেখবেন কোন দিক থেকে অ্যালাইন করলে ভালো হয়। আমি নতুন রেক্ট্যাঙ্গেলটা ধরলাম, আর যেটা ডিভাইড করেছি সেটাতে ক্লিক করলাম, এরপর আমি অ্যালাইনে গেলাম, হরিজন্টাল অ্যালাইন লেফট, দেখেন সমান হয়ে গেল। আবারও দেখাই, আমার মতনই আপনারা যেখানে কাজ করেছেন তার অপোজিট সাইডে একটা রাখবেন, আপনি দুটাকেই ধরবেন, এটাও ধরবেন, আপনি এটাও ধরবেন। এরপর আমি হরিজন্টাল লেফট দিলাম, তারপর ভার্টিক্যাল অ্যালাইন টপ, এটা দিলাম, ব্ল্যাকটাকে ধরলাম, স্যান্ড বিহাইন্ড করে দিলাম, অথবা জি স্যার, হয়েছে।
সবার হয়েছে তাই না? জি স্যার হয়েছে স্যার। জি, সবার হওয়ার কথা। এখন আপনারা আমাকে বলবেন যে এই যে আমি বারবার বলছি এইরকম গ্রিড করেও আপনি কাজ করতে পারবেন, কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। কাজের সিস্টেম অনেক আছে, আমি আপনাদেরকে আরেকটু দেখাইতে চাচ্ছি, আপনারা কেউ করবেন না, শুধু দেখাই। আচ্ছা, তার আগে দেখাই এই যে আপনার যে গ্রিড গুলো পড়ে আছে, এই গ্রিড গুলো আপনার অফ করে দিতে হবে, তাই তো? গ্রিডটা কিভাবে অফ করবেন বলেন তো? আপনারা তো এটা জানেন। গ্রিড আনলক করে গ্রিডের উপর ক্লিক করলে ডিলিট দিই। হ্যাঁ, গ্রিড আনলক করবেন, এইরকম সিলেক্ট করবেন, ব্যাক স্পেস অথবা ডিলিটে ক্লিক করবেন, এরকম সিলেক্ট করবেন, ব্যাক স্পেস অথবা ডিলিটে ক্লিক করবেন। মজার ব্যাপার হচ্ছে মনে রাখবেন, আবার গ্রিড লক করে দিবেন। এই রকমই সিস্টেম আছে। আর সবচেয়ে ভালো সিস্টেম হইলো যখন আমরা অনলাইনে কাজ করি, সেটা একটু আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাজ করব। আমি যখন এই কাজটা করতে যাব তখন দেখেন, এটা আমি কাউকে বলছি না যে করেন, আমি জাস্ট দেখাই। আমরা এইরকম একটা গ্রিড নিই অথবা গাইডলাইন, এরকম প্রথমে সাজিয়ে নিই। তারপর যেটা প্রথম, সেটাতে আমরা কন্ট্রোল সিবি দিয়ে কপি করে দিই। একটু দেখবেন সবাই, কাজের সিস্টেম হইলো আপনাকে সবসময় সাদা একটা এরকম রেক্টেঙ্গেল ফেলে রাখতে হবে, সাদা রেক্টেঙ্গেল। এই যে সাদা রেক্টেঙ্গেল রাখলেন কি জন্য, সেটাও দেখাবো। আমরা করব কি, আমি এই রেক্টেঙ্গেলটাকে ডিভাইড করব কিংবা কার্ভ করব, যে কোনো কিছু করতে পারি। আমি এটাকে মুভ করব। একটা মুভ করতে গেলে ভিজিটিং কার্ড যদি 3.5 ইঞ্চি হয়, নিম্নে 8 ইঞ্চি আমাকে মুভ করতে হবে। মুভ করে এটাকে আমি কপি করব। দেখেন এই পাশে চলে আসছে। তারপর আমরা এটাকে কাজ করে আবার আমি -8 এ ক্লিক করব, 0 করব। এইবার আর কপি দিব না। আচ্ছা, আমি কালার দিয়ে দেখাই। আমি এতটুকু একটা রেক্টেঙ্গেল নিলাম, দেখেন ও এখানে চলে আসলো। কোন কাজটা আপনাদের সহজ মনে হয়েছে বলেন তো? লাস্টেরটা, ফার্স্টেরটা নাকি মিডলটা? লাস্টেরটা। লাস্টেরটা স্যার ফার্স্টেরটা। স্যার ফার্স্টেরটা। ফার্স্টেরটাই আমার মনে হয়, যেহেতু লোকাল কাজ আপনাদের জন্য খুব সহজ হবে। ঠিক আছে, এখন আমি ফার্স্টের কাজে চলে যাই। এই দুটো কাজ আপনারা যেহেতু করেই ফেলছেন, এই কাজটা করেই ফেলছেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি আপনাকে এই যে আপনার যে পরের কাজটা, এটা আপনারা সরে রাখবেন। আমি এটার উপরেই কাজ দেখে দিব এখন, ফার্স্টেরটার উপরে। সবাই সরে রাখছেন কিনা কাজটা? সরে রাখছেন। আচ্ছা, আমি এখন করব কি, এটাকে প্রথমেই গ্রুপ করে নিব, সমস্ত সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এরপর নিয়ে এখানে আগে সরে রাখবো। আমার কার্ডটা তৈরি হয়ে আছে, সরে থাক। এরপর আমি কি করব, প্রথমে আমি আমার আগে তো এখন তো শুধুমাত্র আপনাদের এই গ্রিড টুকু আছে, রেক্টেঙ্গেল টুকু নাই। তো প্রথমেই আমি আগে রেক্টেঙ্গেলটাকে নিয়ে আসব, আনলক করব, প্রথমটা সিলেক্ট করব, কন্ট্রোল সিবি দিব, কন্ট্রোল অল্টার 5 দিব।
আবার দেখাই, আমি গ্রিডটাকে আনলক করব, সিলেক্ট করব সিবি কন্ট্রোল অল্টার 5। আবার দেখাচ্ছি একবার, এটাকে সিলেক্ট করব সিবি সেম টু কপি, গ্রিডটা কপি হইল, কন্ট্রোল অল্টার 5 গ্রিড। আবার আমি পুনরায় গ্রিডটাকে লক করে দিই। দু একজন বলেন যে এইরকম হয়েছে কিনা। জি স্যার, হয়েছে স্যার। হয়েছে। এখন কথা হইলো যে এই গ্রিডটা আমার থেকেই যাবে, আপনারা আজকে থেকে এইভাবেই কাজ করবেন, এই গ্রিডটা থাকবেই, এই গ্রিডটা থাকবে। তবে আমার কথা হইলো যে আমি আপনাদেরকে লাস্টে যে কার্ডটা আমি করে দেখাইছি, ঠিক আছে, কাজটা কিন্তু লাস্টে যে কাজটা দেখালাম কাজটা ওভাবেই করবেন। কখন? যখন আপনি ইলাস্ট্রেটরের কাজটা ধরে ফেলবেন, ঠিক আছে। আর এটা দেখাচ্ছি যে এটা কাজ করলে আপনার সময়টা বেশি লাগবে, ঠিক আছে, কি লাগবে? সময়টা বেশি লাগবে। তবে এভাবেই কাজ করবেন, যখন দেখবেন যে ইলাস্ট্রেটর আপনার কমপ্লিট হয়ে গেছে, আপনি সবই কাজ পাচ্ছেন, তখন এই মুভ করে করে কাজ করবেন। প্রফেশনাল হলে সবাই মুভ করে করেই কাজ করে। আচ্ছা, তো মুভের কিবোর্ড কমান্ডটা কি? হ্যাঁ, মুভেরও কমান্ড দিব আপনাকে, মুভেরও কমান্ড। যেহেতু আজকে ক্লাসে আসতেছি না, মুভের কমান্ডটা দিব। আচ্ছা দেখেন, এখন আমি একটা কি করব, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, যেহেতু রেক্ট্যাঙ্গেলের মাপ তো জানাই আছে, অথবা আপনি যদি মনে করেন যে না আমি আবার রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এখানে কাজ করে আমার একটু কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আপনি নেবেন না। আপনি কি করবেন, এই রেক্ট্যাঙ্গেলটাকেই কপি করে নেবেন। এই যে দেখেন, কপি করলাম আমি রেক্ট্যাঙ্গেল, কপি করার পর আমি এখন এটার উপর পাথফাইন্ডারের কাজ হোক, এটাকে যে কোনো ভাবে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি কাজ করেন, যে কোনো একটাই করতে পারবেন, ঠিক আছে, যে কোনো ভাবে। তো আমি পাথফাইন্ডারের কাজটাই বেশি সবচেয়ে ভালো, আপনি পাথফাইন্ডারের কাজই করবেন। ইলিপস টুলে যাবেন, যাওয়ার পর আপনি এইরকম একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, এই রেক্ট্যাঙ্গেলটাকে আবার আপনি কপি করবেন। একটা জিনিস খেয়াল করবেন যে যখনই আপনি রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করছেন, জাস্ট এইখানে এই জায়গায় দেখেন একটা ডট দেখা যায়, তার মানে কি এটা আপনার সেন্টার পয়েন্ট। এটা কি পয়েন্ট? সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্টটাকে নিয়ে আপনারা ঠিক করবেন। এই যে দেখেন আমার এটা এইরকম হয়েছে। এরপর আপনি দুটোই সিলেক্ট করবেন, পাথ ফাইন্ডারে যাবেন, যে ডিভাইড করবেন। এখন অন্য সময় আমি পাথ ফাইন্ডারের কথা বলেছি যে আপনারা কি করবেন, আনগ্রুপ করবেন। এইবার আর আনগ্রুপ করবেন না, কারণ আনগ্রুপ করলে আবার আপনাদের গ্রুপের একটা ঝামেলা থেকে যাবে। আমি কি জন্য থেকে যাবে দেখাই, আমি ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, এইটুকু সিলেক্ট করলাম, একবার ডিলিট দিলে হবে না, 2-3 বার আপনারা ডিলিট দিবেন। আমি ডাইরেক্ট সিলেকশনে গেলাম, এইটুকু সিলেক্ট করলাম, 2-3 বার ডিলিট দিলাম। আমি ডাইরেক্ট সিলেকশনে গেলাম, এইটুকু দিয়ে গেলাম, 2-3 বার ডিলিট দিলাম। এইটুকু কি আপনাদের হয়েছে? এক
আরেকজন বলেন। হ্যাঁ জি স্যার হয়েছে স্যার। আরেকজন বলেন একটু হয়েছে কিনা। স্যার ডান। আমি ধরে নিচ্ছি সবার হয়েছে। এরপর দেখেন এই দুটোই তো সিলেক্ট হয়েছে তাই না? আচ্ছা, সিলেক্ট যদি হয় তাইলে আমি একটা কাজ করি, এটাকে আমি ডাইরেক্ট সিলেকশনে কিন্তু আছি আমি, ঠিক আছে? এটাকে আমি সিলেক্ট করি, এটার সায়ান কালার দিই 100। আবার এটাকে আমি সিলেক্ট করি, এটা সায়ান দিব, এর ভিতর ম্যাজেন্টা আমি 30% মিক্স দিলাম। তাহলে এটা সায়ানের ডিপ আর এটা সায়ানের লাইট। এরপর আমি যেহেতু প্রথমেই রেক্ট্যাঙ্গেলটা আমার এরকমই ছিল, আমি এই রেক্ট্যাঙ্গেলে গেলাম, এটাকে একবার ক্লিক করলাম, এই দুটা ধরলাম, অ্যালাইনে গেলাম, অ্যালাইন হলো হরিজন্টাল লেফট, ক্লিক করলাম, ওই সাইডে চলে গেল, ভার্টিক্যাল অ্যালাইন টপ এখানে দিলাম, ও ওখানে চলে গেল। সবার গিয়েছে কিনা? সবার গিয়েছে কিনা? জি স্যার আমার হয়েছে। স্যার ডান। আরেকজন বলেন যে হয়েছে। স্যার হয়েছে। আরেকজন একটু বলেন যে হয়েছে। স্যার সবাই মনে হয় ক্লাসে ঘুমায় পড়ছে স্যার। কেউ ঘুমায়নি ভাই, সবাই আপনার এক্সপার্ট না। না হলে একজন দুইজন বলবেন, ঠিক আছে? করছেন, ঠিক আছে, ঠিক আছে। জি স্যার হয়েছে। আমি ধরে নিচ্ছি সবার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটাই করবেন। এরপর আপনারা এটাকে জাস্ট ব্ল্যাক করে দিবেন, ঠিক আছে? ব্ল্যাক করে দিলেন কি জন্য? এখানে আপনি একটা লোগো দিবেন, আর এখানে আপনার যে কোনো একটা কিউআর কোড দিবেন, আর যে কোনো একটা কিছু দিতে পারেন, মোবাইল নাম্বার দিতে পারেন, আবার নাও কিছু দিতে পারেন, কোনো কিছুর দরকারই নাই। এখানে আপনার নাম লিখবেন, এখানে প্রতিষ্ঠানের নাম লিখবেন, এখানে শুধু আপনার অ্যাড্রেস গুলো লিখে ফেলবেন। কার্ড ওকে। আমি ক্রিয়েটিভ কোনো কাজ দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি যে আপনারা পারবেন নাকি এইভাবে। এরপর আপনি যেটা করবেন, এটাকে আপনি গ্রুপ করবেন কিংবা
গ্রুপ করে কপি করে আপনি নিচে রাখবেন, রাখার পর আপনি এটাকে ফেলে দিবেন, মানে এই ডটটাকে। আচ্ছা, আমি নেক্সট প্রজেক্টে আবার যাচ্ছি, আরেকটা প্রজেক্টে দেখাতে চাচ্ছি। আমার মতন এরকম সবারই আছে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আছে। এরপর আপনারা যেটা করবেন, যেহেতু আপনাদের ফটোশপে আমি কালকে থেকে আপনাদেরকে প্রত্যেকটা লোগো আর প্রত্যেকদিন লোগো আর পাথ, সরি লোগো আর ভিজিটিং কার্ড একই সঙ্গে দেখাবো। তাহলে হবে কি, পাথের কাজটাও ঠিক থেকে যাবে, ভিজিটিং কার্ডটারও প্রজেক্টটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এইরকমই আছে, আমি ধরে নিলাম, ঠিক আছে, এইরকমই আছে। এরপর আমি যেটা করব সেটা হলো, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসব, রেক্ট্যাঙ্গেল কপি করলাম, এই যে বক্স গুলো আপনি যখন করবেন তখন যেন স্কোয়ার হয়, খেয়াল রাখবেন স্কোয়ার হয়, ঠিক আছে। স্কোয়ার করতে গেলে আপনি, আমার এখানে 0.75 আছে, সেই ক্ষেত্রে আপনি 0.6 নেবেন। আপনি খেয়াল রাখবেন, এখন স্কোয়ার না হলেও সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখবেন যেন স্কোয়ার হয়। লম্বাটে হইলে না এই বক্স গুলো দেখতে একটু খারাপ লাগবে। তাইলে আমি জাস্ট একটা বক্স নিয়েছি, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার রেক্ট্যাঙ্গেল। এরপর আমি কি করব, আমি এটাকে আগে কালার করে নিই, যে কোনো একটা কালার। আমি অরেঞ্জ কালার করলাম। অরেঞ্জ কালারের কমান্ড হইলো ম্যাজেন্টা আপনারা 50 দিবেন, ইয়েলো 100 দিবেন। আমার সঙ্গে সঙ্গে এই স্কোয়ার বক্সটা হয়েছে কিনা, স্যার আমার হয়েছে। আর একজন বলেন হয়েছে কিনা। হয়েছে স্যার। জি স্যার হয়েছে। এখন করবেন কি, এই বক্সটা, এই স্কোয়ার বক্সটা আপনি জাস্ট এইখানে, এই যে আপনার প্রথম রেক্ট্যাঙ্গেল ছিল, এটা ছিল, যাবেন, দুটোই সিলেক্ট থাকবে, অ্যালাইনে যাবেন, ভার্টিক্যাল অ্যালাইন টপ, হরিজন্টাল অ্যালাইন লেফট, এটাতে ক্লিক করবেন। এখন দেখেন এইরকম দেখাচ্ছে কিনা আপনাদের। এরকম দেখাচ্ছে কিনা আপনাদের? দেখাচ্ছে, ঠিক আছে। এখন দেখেন এইটাকে আমি অল্টার ধরে টেনে একটা কপি করলাম, এমন ভাবে কপি করলাম যাতে এই গিট সোজা সোজা থাকে, ঠিক আছে। কপি করলাম, এইভাবে একটু টেনে নামাবো, এটা হচ্ছে কিনা দেখেন তো একটু। জি স্যার। জি হয়েছে।
ঠিক আছে, আমি এটাকে টেনে নামাইছি, আমি আরেকটু চিকন করব, এটাকে ছোট করে দিব। এরপর এটাকে আবার আমি কপি করব, করে জাস্ট এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসার পর এই লাইনটা আমি আরেকটু সোজা করে দিব। ঠিক আছে, সোজা। আমি ধরে নিচ্ছি আপনাদের হয়েছে। ঠিক আছে, এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিব, গ্রিন 50, লাইট গ্রিন 100। এরপর আপনি যেটা করবেন কিছুই না, আপনার এই যে আমি এটাকে এই নেকটার লেখাটাকে এখানে নিয়ে আসব, অর্থাৎ ব্ল্যাক থাকবে। রোটেট তো আপনাদের জানাই আছে, আমি রোটেট করে নেকটারটাকে জাস্ট এখানে দিব। আর এটার কালারটা আমি আরেকটু রেড করতেও পারি, এরকম রেড আরেকটু দেখাই। ইলিপস নিব, ইলিপস নিয়ে এটাকে আমি অরেঞ্জ দিলাম, এখানে নিয়ে আসলাম, এটাকে একটু টানলাম। 4টা কেন দিলাম? এইখানে যদি আপনি অনলাইনের কাজ করেন, কিছু এখানে আপনার একটা নামের একটা সিম্বল থাকে, সেটা যদি দিতে পারেন দিবেন, অথবা এখানে নাম অ্যাড্রেসটা লিখে যাবেন। আচ্ছা, আমি দেখেই দিন নাম অ্যাড্রেসটা। এরপর আপনার ফোন নাম্বারের জন্য এটা দিলাম, কিংবা অ্যাড্রেসের জন্য এটা দিলাম, ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার, এখানে যে কোনো কিছু কিছু সিম্বল গুলো বসিয়ে দিবেন আস্তে আস্তে। আর এগুলো সমস্ত কিছু এইভাবে লিখে ফেলবেন। আরেকটা কথা বলি, এই যে দাগের বাইরে চলে গেছে, এটা যেন না যায়। ঠিক আছে, এটার জন্য দরকার হলে আবার আপনারা সেভ করে নেবেন। হয়েছে কিনা? আপনাদের লিখতে হবে না এখন। ঠিক আছে, জাস্ট ডিজাইনটা করবেন, পরে আপনারা লিখে নেবেন। ডিজাইনটা পারবেন কিনা সেটা বলছি। স্যার আমার হয়েছে। আচ্ছা,
তা আমাকে বলেন তো যে হঠাৎ করে চলে গেলেন কেন সবাই? 38 জন হয়ে গেল কেন? আছি তো, সবাই কাজ করতেছে স্যার। হ্যাঁ আছি তো আমরা। না না না, পার্টিসিপেট 56 জন ছিল, 38 জন কেন হলো? আরে 38 জন রিয়েল স্টুডেন্ট, বাকিগুলা সব ফাঁকিবাজ। হ্যাঁ 56 জন ছিল তো, ক্লাসে ছিলই 56 জন। ভেঙে গেছে। নেটওয়ার্কের সমস্যা হতে পারে। অনেকেই স্যার চলে গেছে হয়তো, বা নেটওয়ার্কের সমস্যা হয়েছে। না আমি ভাবলাম যে বেশি প্রেসার হইলো কিনা সেই জন্য। থেকে 38। না স্যার, কারেন্ট যাইতে পারে আসলে স্যার, আবহাওয়া খারাপ তো, হয়তো একটা এলাকায় কারেন্ট গেছে, আমার এখানেও কারেন্ট গেছিল। সারা বাংলাদেশের আবহাওয়া খারাপ ডেস্কটপের জন্য। না স্যার স্যার, আমার বগুড়ার এখানে কথা কড়া বলতেছি। রোদ পড়তেছে স্যার। বগুড়ার হ্যাঁ, কথা কড়া রোদ। বলতেছি স্যার, হয়তো ডেস্কটপ তো ওই জন্য হয়তো না ডিসকানেক্ট হতে আমি পারে। দেখলাম যে 38 জন ছিল, এখন কেন জানি 56 জন হয়ে গেল সেটা বলি। স্যার আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, বাট ল্যাপটপ দেখা পাচ্ছে। হ্যাঁ আমার এখানেও কারেন্ট চলে আচ্ছা গেছিল। ওয়েদারের জন্য হইতে পারে, কারণ এরকম হওয়ার কথা না। ঠিক আছে, আর আমি বেশি প্রেসারও দিচ্ছি না কিন্তু আপনাদেরকে, জাস্ট আর প্রেসার দেওয়ার এখানে কিছু নাই। আপনি এখানে ধরতে পারবেন না, আবার একবার ভিডিওটা টেনে 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 বারবার করার চেষ্টা করবেন, এটারও কোনো সমস্যা। প্রেসার হয়েছে এরকম না স্যার। আর এটা একদম লাইভ কাজ দিয়েছি আমরা। প্রেসার তো দেয় এলইডি। যখন পাতে আসবেন তখন আরো কাজগুলো দিব, ভারী ভারী কাজগুলো দিব। স্যার আমার কেন যেন মনে হচ্ছে মানে ফটোশপে কাজগুলো আরেকটু মনে হচ্ছিল সহজ বা এরকম মনে হচ্ছে স্যার। ফটোশপ সহজ মনে হচ্ছে? ইলাস্ট্রেশনে আচ্ছা মনে হচ্ছে ইলাস্ট্রেটরটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে স্যার। ইলাস্ট্রেটরে যারা একবার কাজ করে মজা পাবে তারা ফটোশপের ধারে কাছে ইলাস্ট্রেটরে অনেক সহজ। হ্যাঁ ইলাস্ট্রেটরের সুবিধা বেশি, যেমন শেপ গুলাতে অনেক বেশি সুবিধা। হ্যাঁ আপনার তো ইলাস্ট্রেটরে অনেক সুবিধা বেশি। আপনি এত মানে এই যে আপনি টাইপ বড় করবেন, তারপরে কন্ট্রোল টি তে যাবেন, আবার বড় করবেন। আমার তো মনে হয় না যে আপনি আসলে হয়েছে কি জানেন, আপনাদের খুব জোরালো একটু প্র্যাকটিস দরকার। আপনারা কিছুদিন প্র্যাকটিস করলে এগুলো যখন আয়ত্তে চলে আসবে তখন আমাদের কঠিন মনে হবে। জি জি জি, এই আমি যেটা দিচ্ছি এইটুকুই প্র্যাকটিস করেন আপনারা, ঠিক আছে? আমি কিন্তু আপনাদেরকে কোনো প্রেসার দিতে চাচ্ছি না, প্রেসার দিয়ে কাজ শেখানো যাবে না। আর যেইটুকু দিচ্ছি এইটুকুই করেন। আর আমি না সবসময় চাচ্ছিলাম যে আপনারা আমাদেরকে একটু কাজটা দেখান, আমিও তাহলে আপনাদের সঙ্গে একটু বলি যে এইভাবে কাজ করলে আরো সহজ হয়ে যায় আপনার জন্য, ঠিক আছে? এই জন্য চাচ্ছিলাম আর কি। ওয়েল আমি তো স্যার এই সবসময় জন্য ফেসবুক গ্রুপে একটু অ্যাড হওয়া দরকার স্যার, আমরা মনে হয় অনেকেই অ্যাড নাই। হ্যাঁ ফেসবুক গ্রুপে আপনার অনেকেই অ্যাড নাই, এটাই আমি তো বারবার মেসেজ দিয়েই যাচ্ছি। জি স্যার আমিও অ্যাড নেই। স্যার তাহলে কিভাবে আমরা অ্যাড হতে পারি? তৈবুর ভাই এক কাজ করেন, গ্রুপে লিংকটা দিতে হচ্ছে তাই না? গুগল ক্লাসরুমের লিংক দিলে হচ্ছে নাকি? জি স্যার গুগল ক্লাসরুমে লিংকটা দিয়ে দিলে খুব ভালো হয়। না আবার আপনারা যারা যারা গ্রুপে আছেন তারাও তো অ্যাড করে নিতে পারেন আরেকজনকে। ঠিক যত হয়। স্যার আমার মনে হচ্ছে যে সাবমিশনের যে ব্যাপারটা আপনি রেগুলার যেটা, এটা হচ্ছে যে স্যার এটা তো ক্রিয়েটিভ কাজ, একবারে করতে গেলে মানে আমরা তো রেগুলার কাজ করতেছি, প্রতিদিন কাজ করতেছি, সো দেখা যাচ্ছে যে এই কাজগুলো করতে গেলে আমাদের তো মানে ক্রিয়েটিভিটিটা তো আর মানে ইজিলি আসতেছে না। একদিনে আসবে না, আপনি ক্রিয়েটিভিটি একদিনে আসবে না। জি স্যার, এটা আমি বলতে চাচ্ছিলাম যে আমি বলিনি যে ক্রিয়েটিভিটি আপনি হুট করে আজকে ক্লাস করলেন পরের দিনে ক্রিয়েটিভিটি আসবে। জি স্যার, আপনার এই কাজটার উপর নিম্নে 1 মাস 2 মাস এটার উপর প্র্যাকটিস করতে হবে। সেটাই, এটা মনে হচ্ছে যে আমাদের যে একটু মানে রেগুলার ক্লাস করার কারণে আমরা দেখা যাচ্ছে যে বিকালে ক্লাস শেষ হলো, তারপর সন্ধ্যায় পার্সোনাল ক্লাস থেকে রাতে আবার কাজ করা, এর জন্য কাজগুলো সাবমিট হচ্ছে না। একটু ব্রেক পেলে দেখা যায়, মাঝখানে আমরা 3 দিন একটা ব্রেক পেয়েছি, ওই ব্রেকের টাইমে দেখা যায় যে ভালো একটা কাজ হয়, লম্বা একটা সময় হয়, ভালো প্র্যাকটিস হয়। রেগুলার কাজ করাটার পরে দেখা যায় রাতের বেলার ওই এনার্জিটা থাকে না বা ওই ইচ্ছাটাও থাকে না কাজ করার মতো। তবে আমার একটা কথা আছে, ঠিক আছে? এখানে আমার কথা আছে যে প্রত্যেকদিন আপনারা 1 ঘন্টা করে প্র্যাকটিসটা করবেন, কিছুই না। আমি কিন্তু আপনাকে বলেছি স্যার ওইটা করা হয়, বাট একটা আছে যে ইনভেনশন বা নিজেকে এক্সপ্লোর করা বা নিজেকে যে একটু ট্রাই করে নতুন কিছু ট্রাই করি, স্যার আজকে এটা দেখালো তাহলে আমি নিজে থেকে একটা কিছু ট্রাই করি, ওই জিনিসটা আর করা হয় না। দেখা গেছে যে আমার মনে হচ্ছে সেটাই, যে সেই জিনিসটা আর করা হয় না। হ্যাঁ এটার এনার্জিটা একটু কম হয়ে যায়, তাই না? যে আর ভাল লাগছে না যে নতুন কিছু করে করব, চিন্তাটা নিতে পারছেন না। ঠিকই আছে, তারপরেও থাকতে তো হবেই, তাই না? এটা করতে হবে।
ইলাস্ট্রেটরটা খুব মজার একটা জিনিস, আপনারা যদি একটু দেখেন, একটু যদি কাজটা শেখেন তাহলে সহজ হয়ে যাবে। আর হ্যাঁ, এটা ঠিক, ফটোশপের চাইতে কমান্ড গুলো বেশি, কিন্তু কমান্ড গুলো এত জটিল না। আর একটা কথা হলো যে এটা আপনি নিজের মাথা থেকে শুধু বিয়েটুকু নিয়ে আসবেন যে কিভাবে কাজ করবেন, তাহলেই সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে প্রেশার দিতে চাচ্ছি না, আপনি ক্লাস করেন। ক্লাস করতে করতে আমার মনে হয় আরো 2-1টা ক্লাস, আজকে আপনাদের সঙ্গে আমার 3য় দিন চলছে, আরো 2-1টা ক্লাস যাক, তাহলে সহজ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার। বাপ্পি স্যারের সাথে আমরা যেভাবে মিশে গিয়েছি, ইনশাআল্লাহ আপনার সাথে আমরা অলরেডি এনজয় করতেছি আপনার ক্লাস। আপনি এত সুন্দর করে শেখাচ্ছেন, ইনশাআল্লাহ আমরা আরো আগে আমার তাই মনে হয়। আর আমি প্রেশার দিতে চাচ্ছি না, আমি ক্রিয়েটিভ কোনো কিছু যেতেই চাচ্ছি না। এখন 5টা 6টা পরে আমি আপনাদেরকে আরো ক্রিয়েটিভ বলবো যে এভাবে এভাবে মেইনটেইন করবেন। ঠিক আছে? তবে ক্রিয়েটিভ বলতে যেটাকে বোঝাচ্ছেন, কাজটা সুন্দর হইতে হবে, লুক্রেটিভ এন্ড কালারটা হইতে হবে, সেটাই হলো কালার। আমি বললাম না, কালারের মানে ইয়েটা খুব ব্যাপক। স্যার আমার এখানে কিছু জিনিস জানার আছে। ভালো কাজই করেন না কেন যদি কালার না ফুটাইতে পারেন? সেটাই আমার যেটা জানার ছিল, সেটা হলো যে ডেস্কটপ এন্ড ম্যাক এর যে ব্যাপারটা। হ্যালো স্যার, হ্যালো স্যার। সেটা হচ্ছে যে আমি আমার বারবার এই কোশ্চেনটা আমার মাথায় আসে, যেজন্য আমি বদার করতেছি। সেটা হচ্ছে যে জোরে বলবেন। জি স্যার, আমি ডেস্কটপ ইউজার। সো এখন দেখা যাচ্ছে যে আমি 900 সিরিজের একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতেছি, কেউ হয়তো বা 700 সিরিজের গ্রাফিক্স কার্ড ইউজ করতেছে, কেউ হয়তো বা লেটেস্ট এখন 2000 সিরিজের যে সিরিজটা গ্রাফিক্স কার্ড চলতেছে সে ইউজ করতেছে। সো এখানে যে আমরা যে কাজ করব, এটা ডিফারেন্সটা কি খুব বেশি না আহামরি? না 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 না, খুব বেশি না। আমি তো বারবারই বলেছি, শোনেন, যে যত গ্রাফিক্স কার্ড ভালো ইউজ করুক না কেন, আপনি একটা এমন পর্যায়ে আপনি এখন গ্রাফিক্স কার্ড নিয়ে কি করবেন বলেন তো? যে আপনি কি কালারটা ব্রাইট দেখাচ্ছে আরেকটা কালার সেট করবেন? না না না, আমি যদি বলি একটু দেখেন, মনিটরে দেখেন, আমি যদি বলি এই কালারটা ব্রাইট দেখাচ্ছে, এই কালারটা আমাকে খুবই ব্রাইট দেখাচ্ছে, আমি এটা ছাপতে গেলে খুবই সুন্দর লাগবে, এটা ছাপতে গেলে খুবই সুন্দর লাগবে, আমাকে তো ব্রাইট দেখাচ্ছেই। কিন্তু প্রিন্টিং এ যে যদি আপনার এই ব্রাইটনেসটা না আসে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি গ্রাফিক্স কার্ডটা দিয়ে কি হলো বলেন তো? সেই ক্ষেত্রে আমার যেটা, আমি আপনাদেরকে বারবারই বলতেছি যে গ্রাফিক্স কার্ডের কাছে কোনো সমস্যাই নেই, আপনি গ্রাফিক্স কার্ড ইউজ না করলেও কোনো সমস্যা নেই। আপনি এমন একটা পর্যায়ে যাবেন, প্রত্যেকটা কালার দেখবেন, এমন সময় এমন একটা পর্যায়ে যাবেন, 2-3 মাস যদি আপনি গ্রাফিক্স এর উপরে থাকেন, তাহলে দেখবেন কালার সম্পর্কে আপনার আইডিয়া হয়ে গেছে। আমার এটা যদি অন্ধকার একটা কম্পিউটারে হয়, তাহলে আমি বুঝতে পারবো আমি এই যে সায়ান দিচ্ছি, সায়ানের কালারটা এরকম, তার মানে আমি এখানে সায়ানের সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন করছি, তাহলে কাজটা এরকম আসতে পারে। ঠিক আছে? এটা এক্সপেরিয়েন্স। ঠিক আছে? কাজটা এরকম আসতে পারে, অতএব আমার কাজটা ঠিক হয়েছে, আমার বাইরেও কাজ এটা নিয়ে নিবে। আমরা অনেক কম্পিউটারে আছে যেরকম আমরা গ্রাফিক্স কার্ডই দেই না, আমরা তো দেদারচে কাজ করে আসি। আসেন ক্লাসে আসি, কালার নিয়ে আরো আলোচনা হবে। ঠিক আছে? আমি কালার চার্টটা দিয়েছি, আর আপনারা যদি ফেসবুকে না পান তাহলে আমি আজকে ক্লাসরুমে দিয়ে দিব। তারপরে আমি আপনাদেরকে ভিজিটিং কার্ড দিয়েছি, কালকে আমি আপনাদেরকে ভিজিটিং কার্ডের এই যে সিম্বল গুলো দিয়েছি, যে আপনার অ্যাড্রেসের সিম্বল, ফোনের সিম্বল, তারপরে ইমেল, ওয়েব, তারপরে আপনার যে এই যে একটা নামের একটা সিম্বল পাওয়া যায়, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে? আর যদি নাই পান তাহলে আমি আপনাদেরকে, যারা ফেসবুকে মেসেঞ্জারে ছিলেন তারা তো পেয়েছেন নাকি? দু একজন বলেন তো। জি স্যার। পেয়েছেন না? বলেন একটু। স্যার আমি 3টা পেয়েছিলাম, বাকিগুলা আমার মানে হয়তো আমার স্কিপ হয়ে গিয়েছে। সো কাইন্ডলি আমি যদি ক্লাসরুমে সবগুলা একটা ফোল্ডার করে দিয়ে দিতেন তাহলে হয়তোবা সবাই। স্যার মেসেঞ্জার গ্রুপে পেয়েছি আমরা। না, আমি তাহলে ইয়েতেই দিই, তাই না? গুগল ক্লাসরুমে দিয়ে দিই। আচ্ছা, আমরা ক্লাসে ইম্পর্টেন্ট কোনো যদি কিছু দেওয়া হয় তাহলে হয়তোবা আমার মনে হয়, আমি পার্সোনালি আমার অপিনিয়ন যে স্যার ক্লাসরুমে দিলে বেটার। আর ছোটখাটো জিনিস আমরা ডিসকাশন গ্রুপে করলাম। আচ্ছা, আমি ক্লাসরুমে দিয়ে দিব।
সমস্যা নেই, ক্লাসরুমে দিয়ে দিব। এখন আমরা কাজের কথায় আসি। এই যে ভিজিটিং কার্ড, ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন যে হয়তো কাজটা খারাপ লাগছে, হয়তো প্রেশার লাগছে, আসলে প্রেশারের কিছু নাই, দু একদিন গেলে আরো দু একদিন গেলে ঠিক হবে। কারণ আপনি তো প্রত্যেকদিন এটা করবেন, শুধু ডিজাইনটুকু চেঞ্জ করবেন। প্রত্যেকদিন আপনি এই গ্রিড করবেন, এটা করবেন, আর ডিজাইনটুকু চেঞ্জ। আর এই যে আজকে আপনি যে কার্ডটা করছেন এটার উপরে এটাই করবেন কি, আপনি প্রত্যেকদিন সেভ অ্যাজ করে নিয়ে আসবেন। আমরা 2-3 দিন এটার উপরে কাজ করব, ঠিক আছে? তো আমার ইয়েটা ছিল হলো আমি আপনাদেরকে ভিজিটিং কার্ড করাবো, এরপর লোগোর একটা প্রজেক্ট ছিল। তো আমি ভাবছি যে দুটোই প্রজেক্টই যদি আমি একই সঙ্গে নিয়ে যাই তাহলে কাজটা আরো ভালোভাবে শিখতে পারবেন। প্রত্যেকদিন একটা লোগো করবেন, একটা ভিজিটিং কার্ড করবেন, ঠিক আছে? এটা যদি আপনারা 2-3 দিন করেন তাহলে আপনার কাজটা আরো আয়ত্তে এসে যাবে আমার মনে হয়। আর লোগোর ব্যাপারগুলো হলো যে যেহেতু আমি অনলাইনে কাজ করি, আমি কারণ লোগো নকল করতে পারবো না। আমি যেই লোগোগুলো আপনাদেরকে দিছি, যেগুলো আমার করা সেগুলো আমি আপনাদেরকে দিছি, আমার কাজটা আমি আপনাদের নকল করব, ঠিক আছে? আর লোগোর ব্যাপারটা, লোগোটা না অত্যন্ত জটিল একটা জিনিস। লোগো সহজে আপনার অনলাইন মার্কেটে ইয়ে হতে চাবে না। লোকাল মার্কেটের জন্য লোগো আলাদা, অনলাইন মার্কেটের জন্য লোগো আলাদা। এই লোগোর কাজটা করতে গেলে আপনারা সবসময় মনে রাখবেন যে এমন পরিচ্ছন্ন হইতে হবে। একটা লোগোর প্রচুর দাম, আপনি $500 দিয়েও সেল করতে পারবেন। আবার আমরা যারা অনলাইনে আছি তাকে $35 $36 করে দেয়, একটা লোগো 20 বার 30 বার করে বিক্রি হয়। কিন্তু লোগো এ ক্লাস মানে একদম ক্রিয়েটিভ না হইলে সেই লোগো আপনার বাজারে চলবে। লোকাল লোগো আমি আপনি যে কোনো ভাবে করে দেখাবো, আমি আপনাদের ওখানে দিছি, লোকাল লোগো যে কোনো ভাবে করতে পারবো। কিন্তু অনলাইনের জন্য লোগো করতে গেলে আপনাদের নিম্নে 4-5 মাস এটার উপর প্র্যাকটিস থাকতে হবে, তা না ছাড়া না অনলাইনের জন্য করতে যাবেন। ছোট ছোট লোগো করবেন। আর লোগো নকল করার বুদ্ধিটা আমি দেখে দিব, যেহেতু আপনারা নকল করতে পারবেন, আপনারা অনলাইনে কাজ করছেন না, কিন্তু আমি অনলাইন থেকে কাজ করি, আমি লোগো নকল করতে পারবো না, কারণ ওটা টেনে। কারণ এই ক্লাসগুলো তো আপনারা আবার ভিডিও দেখবেন, ইউটিউব চ্যানেলে আছে। তো লোগোটা আমি নকল করব না, আমার লোগোটাই আমি নকল করে আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা এখন থেকে কালকে থেকে প্রত্যেকটা ভিজিটিং কার্ডের উপর একটা করে আপনাদের লোগো থাকবে, ঠিক আছে? আর আমি যে ফাইলটা আপনাদেরকে ভিজিটিং কার্ডেরটা দিয়েছি কালকে, এই ফাইলটাই এগুলো না, ওই ফাইলটা আপনারা কপি করে করে কাজ করবেন, প্রত্যেকদিন সেভ অ্যাজ করবেন। কারণ ওই পাশে লোগো মানে সিম্বল সবগুলো দেওয়া আছে। আমি আজকে এইভাবে দেখে দিলাম, কালকে কিন্তু আমার পরিপূর্ণ আমি ভিজিটিং কার্ড করে নিব, ঠিক আছে? আচ্ছা দেখাই, আরেকটু দেখাই। আমি আমারটা ফেলে দিচ্ছি, আপনারা না ফেললেও পারেন, ঠিক আছে? আপনারা ফেলতে হবে না, আমি কমান্ড দিব এরপরে একটু। সবাই এইরকম একটা রেক্টেঙ্গেল নেন তো, এটার কালারটা অরেঞ্জ রাখবেন। অরেঞ্জের কমান্ড হইল ম্যাজেন্টা 50, ইয়েলো 100। ম্যাজেন্টা 50, ইয়েলো 100। এটা যে কোনো ভাবেই নিতে পারেন, আপনারা যদি একটু ওভাল হয়ে যায় তাও সমস্যা নাই। রেক্টেঙ্গেলটা নিবেন, ইলিপস নিবেন। ইলেকট্রিসিটির কি খুব সমস্যা হচ্ছে? আমার এখানে বারবার অনেকে আসছে আবার চলে যাচ্ছে, আমার মনে হয় যে ইলেকট্রিসিটি কিংবা নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে। রেক্টেঙ্গেলটা হয়েছে তাই না সবার? একজন দুইজন হ্যাঁ বলবেন, নাহলে আবার বুঝতে পারি না। জি স্যার। রেক্টেঙ্গেলটা হয়েছে, এটা তো আপনারা নিমেষেই কপি করতে পারেন তাই না? নিমেষেই কপি করা যাচ্ছে এখন।
নাকি কপির কোনো সমস্যা আছে বলেন তো? অর্থাৎ স্যার, 85 ধরলেই তো কপি হয়। এই কপিটার কোনো সমস্যা আছে সবার? না স্যার। যাদের সমস্যা নাই, যাদের সমস্যা আছে একটু বলবেন তো যে এই কপিটার সমস্যা আছে কিনা। আচ্ছা, আবার একটা রেক্টেঙ্গেল এইভাবে নিই, আপাতত কালারটা এটাই থাকুক। আবার একটা রেক্টেঙ্গেল এইভাবে নিই, ঠিক আছে? এরপর আমি করব কি, এটাকে আমি সায়ান কালার করে দিলাম, মানে সাইন 100 এইভাবে টেনে এটাকে আমি, আর যদি মনে করেন যে না কালারটা এরকম হচ্ছে না, আপনি ইচ্ছা মতন কালার করেও ফেলতে পারেন, ঠিক আছে? আপনি টেনে টুনে আপনার কালারটা আপনার মতন। আমার মনে হয় এটা হওয়ার কথা খুব দ্রুত, তাই না? আপনারা সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্টটা হয়েছে সবার, তাই না? সিলেক্টটা হয়েছে। জি স্যার। এই যে এগুলো তো আপনাদের প্যালেট সব, তাই না? প্যালেট এগুলো সিম্বল আকারে আছে, ঠিক আছে? প্যালেটের আইকন দেখা যাচ্ছে প্যালেটের। এই আইকনে এই যে স্ট্রোক যেখানে আছে, এখানে দেখেন তো ট্রান্সপারেন্সি নামে কোনো প্যালেট দেখা যায় কিনা। যদি না যায় তাহলে তো আপনি জানেনই, উইন্ডো মেনু থেকে ট্রান্সপারেন্সিটা নিয়ে আসবেন। ট্রান্সপারেন্সিটা আসছে, আসছে। এরপর ট্রান্সপারেন্সিতে দেখবেন এখানে লেখা আছে নরমাল, আর এখানে অপাসিটি 100। ধরেন আমি এখানে মাল্টিপ্লাই করে দিলাম, সবচেয়ে ভালো হয়। দেখেন তো মাল্টিপ্লাই করলে আপনাদের কালারের একটা ভেরিয়েশন আসে কিনা। এটা হচ্ছে কালারের ভেরিয়েশনটা আসছে। কালারের না ক্লাস আছে স্যার, এটা 4:30। কালারের ভেরিয়েশনটা দেখা যাচ্ছে।
স্যার। জি স্যার যাচ্ছে। ধরেন যে এই যে ওয়াটারমার্ক করি, যেরকম আপনারা এই ফটোশপে কাজ শিখলেন একটা জলছাপ করার, ঠিক আছে, আমি এই যে নেকটার লিখলাম এখানে, ধরেন এখানে একটা নেকটার লিখলাম আমি, এখানে একটা কালার দিলাম, এখানে যদি আমি জলছাপ দিয়ে দেখাই তাহলে আমার কি করতে হবে, আমার ওই ট্রান্সপারেন্সিতে যেতে হবে, যাবেন এই যে দেখেন ওয়াটারমার্ক, এটা আপনারা যে কোনো পিকচার মানে ইমেজ আপনারা এখানে নেবেন। আমি এখানে ইমেজ আছে কিনা একটু দেখি, হ্যাঁ এই যে দেখেন এই ছবিটা যদি আপনি অপাসিটি কমে দিতে চান, এই যে দেখেন কমে যাচ্ছে। যে কোনো ইমেজ যদি আপনি অপাসিটি কমে দিতে চান মানে আপনি জলছাপ আকারে পাবেন এখানে। আমি এটা কমে দিলাম অপাসিটি। অপাসিটিটা বোঝা গেছে সবার? জি স্যার। অপাসিটি বোঝা গেছে। এখন আপনাদের কম্পিউটারে যার যার কোনো ছবি আছে কিনা, মানে সেটা যে কোনো ইমেজ হইতে পারে, এই যে আমি লোগো নিয়ে আসি, এরকমও কোনো ইমেজ হইতে পারে, আছে আপনাদের? জি স্যার আছে। আচ্ছা, তো করবেন কি, এই যে ফাইল মেনুতে যাবেন, এটা একটু দেখে দিই। দেখেন ফাইল মেনুতে গেলেন, এই যে এখানে লেখা কি আছে, প্লেস। ফাইল মেনুতে যে ছবি, কখনো যদি আপনি ছবি নিয়ে আসেন তাহলে আপনার ফাইল মেনুতে যেতে হবে, এই যে প্লেস, তারপর আপনি লোকেশনে যাবেন, আপনার যেখানে ছবি আছে সেই লোকেশনের ছবিটা আপনি ধরে ক্লিক করবেন। একটা ক্লিক, ডাবল ক্লিক না, একটা ক্লিক করে যে কোনো একজন বলবেন যে হ্যাঁ হয়েছে। আবার দেখাই, ফাইল মেনুতে যাবেন, প্লেস করবেন, আপনার লোকেশনে যাবেন যেখানে ছবি আছে, যেই ছবি নেবেন সেটা ক্লিক করবেন। এরপর যে কোনো একজন বলবেন যে হ্যাঁ ক্লিকটা হয়েছে, মানে ছবিটা সিলেক্ট হয়েছে। জি স্যার। সিলেক্ট হয়েছে, আমি ধরে নিলাম সবারই সিলেক্ট হয়েছে। এখানে এই জন্য আমি আপনাদেরকে বন্ধ করেছি, একটা বলার ব্যাপার আছে। এই যে দেখেন নিচে দেখতে পারবেন লিংক, লিংক দেখছেন না? জি স্যার। নিচে দেখেন লিংক লেখা আছে, টেমপ্লেট লেখা আছে, রিপ্লেস লেখা আছে কি না? যদি থাকে, আবার এই লিংকটাও ধরেই থাকে, যে দেখলেন যে লিংকটা ধরে আছে, তাহলে এই লিংকটাতে আপনারা ক্লিক করবেন, মানে লিংকটা উঠিয়ে দিবেন। সব সময় ছবি নেওয়ার সময় লিংকটা উঠিয়ে দিবেন। এই কারণে দিবেন, যদি আপনি লিংক দিলেন, আপনার ছবিটার লিংক দেখালেন, লিংক করে আপনি ছবিতে কাজ করলেন, সবকিছুই করলেন, এরপর আপনার কাজ শেষ, আপনি সেভ করলেন,
এবং আপনি এটা প্রিন্টের জন্য অথবা আমাকে পাঠানোর জন্য আপনি সেভ অ্যাজ করে আমার কাছে পাঠিয়ে দিলেন। এখন কথা হলো এই লোকেশনে আপনার লিংক ধরা আছে, এই লোকেশনে লিংক ধরা আছে। আমার কাছে যখন ফাইলটা আসবে তখন আমি ছবিটা শুধু দেখবো যে লিংক, মানে ও লোকেশন চাইবে ছবির, কিন্তু আমার কাছে তো লোকেশন নাই, লোকেশন আছে আপনার কাছে। যার কারণে ছবি নেওয়ার সময় অবশ্যই দেখবেন লিংকটা যাতে না থাকে, যদি থাকে এরকম ক্লিক করবেন, উঠিয়ে দিবেন, এই যে প্লেসে চাপ দিবেন। স্যার আজকের ক্লাসটা স্যার এখানে শেষ করে দিলে ভালো হয়, অনেকে চলে যাচ্ছে। এটা একটু একদিন দেখাতেই হবে আমার, 1 মিনিট, যেহেতু আমি নিয়ে আসছি, আমার ক্লাসও শেষ, আমাদের আরেকটা সেশন শুরু হবে, এটা আমার 1 মিনিট সময় লাগবে। যেহেতু দিলাম এটা, এরপর আমি একটা আমি যে কোনো ভাবেই এটাকে কাজ করতে পারি। এইরকম একটা রেক্টেঙ্গেল আনতে পারি, ইলিপস নিতে পারি, রেক্টেঙ্গেল নিতে পারি, পলিগন নিতে পারি, অথবা যদি মনে করি পাত দ্বারা আমি যে কোনো কিছু করব, অথবা স্টার নিতে পারি, একটা যে কোনো কিছুই, ঠিক আছে। যে কোনো কিছুই নিব আমি। এরপর আমি ক্লিপিং মার্কস দেখাচ্ছি, আমি যতটুকু নিব ততটুকুতে আমি রাখবো। এরপর দুটোকে আমি সিলেক্ট করব, কমান্ডটা বলে দিই, ক্লিপিং মার্কস Ctrl+7 এইভাবে আমি চাপ দিব। Ctrl+7 বুঝাইতে পারছি কিনা? জি স্যার বুঝেছি। এগুলো না এগুলো একটু একটু করে প্র্যাকটিস করে নেবেন। একটা ছবি নিয়ে আসবেন, স্টার দিবেন অথবা পলিগন দিবেন, ইলিপস দিবেন, যে কোনো কিছু দিবেন, দিয়ে দুটোই সিলেক্ট করবেন, Ctrl+7। তারপরে এই যে দেখেন এই কাজগুলো, একটা কালার নিয়ে আসবেন, আরেকটা কালার নিয়ে আসবেন, দিয়ে এই যে আমি এখানে ট্রান্সপারেন্সিতে দেখেছি, ঠিক আছে, কোনটা কি দিলে কি রকম হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন। অপাসিটি কোনটার কত পার্সেন্ট দিলে কি হচ্ছে, এগুলো একটু দিয়ে রাখবেন। এগুলো গ্রাফিক্সের জন্য জরুরি, ঠিক আছে। সবাইকে একটু বেশি বিরক্ত করলাম আজকে, কিন্তু আমার উদ্দেশ্য ছিল একটু শেখানোর জন্য। যাই হোক, ওকে স্যার, ওকে ঠিক আছে, সবাইকে থ্যাঙ্কস, কালকে আবার দেখা হবে। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার।